আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআনিক আরবিক গ্রামারের যে গুরুত্বপূর্ণ ক্লাসে আমরা অংশগ্রহণ করেছি এইটি যেন বোঝার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন এবং আমরা যেন প্রতিটি জিনিস খুব ভালো করে উপলব্ধি করে তার মাধ্যমে যেন আমরা কোরআন বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেভাবে সব কিছু সহজ করে দিন। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআন বোঝার এই আয়োজনে আমাদেরকে অব্যাহতভাবে থাকার তৌফিক দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্যে এই কাজটিকে সুস্থতারভাবে সম্পাদন করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আয়োজন করে দিন এবং আমরা সকলে মিলে যেন কোরআনকে ধারণ করতে পারি, কোরআন বোঝা এবং কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করার মতো তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মুজিজা উপলব্ধি করার তৌফিক দান করুন এবং কোরআনকে যেন আমরা আমাদের ব্যক্তি এবং সমাজ জীবনে, পারিবারিক জীবনে যেন অ্যাপ্লাই করতে পারি, সেই অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য করে দিন। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, গতকাল আমরা যে লেকচার শিটটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, মূলত আজকে সেটি নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আর সেটি হচ্ছে, আপনি জানেন যে ভার্বের একটি তো হচ্ছে ভার্বের কথা বলেছি, কিন্তু ভার্বের আবার ডুয়ার আছে, অর্থাৎ ফেল এবং ফেলের ফাইল আছে। আমরা একটু বোর্ডে যাইতে হবে, আমরা বোর্ডে গিয়ে সে বিষয়টি বুঝাবো। যে লেকচার শিটটি আছে, লেকচার শিটটি আপনাদের সাথে আমরা একটু শেয়ার করি। এ হচ্ছে আমাদের যেটি আমরা ক্রিয়াবাচক শব্দের কর্তা বা ডুয়ার, এটা আমরা আলোচনা করছিলাম, সেটি আমরা আলোচনা করব এবং আমরা দেখব যে ভার্বের অনেকগুলো অবস্থান, মানে ভার্বের সাথে বেশ কিছু জিনিস জড়িত আছে ওতপ্রোতভাবে। তো সেই জিনিসগুলো কি, যদি আমরা সেটা বুঝতে পারি তাইলে ভার্ব সংক্রান্ত মোটামুটি মৌলিক জিনিসগুলো আমাদের জানা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যদি আরবিতে বলি তাহলে বলবো ফেআইলুন, ফাআইলুন, মাফউলুন। আর যদি বাংলায় বলি তাহলে বলবো ক্রিয়া, কর্তা, কর্ম। ক্রিয়া, কর্তা, কর্ম, এই তিনটি জিনিস ভার্বের সাথে খুবই সম্পৃক্ত। আর আরবিতে এগুলোকে বলা হয় ফেআল, ফাআইল এবং মাফউল। আরবিতে বলা হয় ফেআইলুন, ফাআইলুন এবং মাফউলুন। তো এই জিনিসগুলোই আমরা ইনশাআল্লাহ আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এটা যেটা ছিল সেটা হলো, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলেছিলাম ফেআইলুন, ফাআইলুন এবং মাফউলুন। এই তো, এটাকে আমরা যদি বলি আরবিতে, ইংরেজিতে যদি বলি তাহলে বলবো ডু, ডুয়ার আর ডিটেইল। আর এটাকে যদি আমরা বাংলায় বলি তাহলে বলবো ক্রিয়া, কর্তা, কর্ম। এই তো, এই ভার্বের সাথে এই তিনটি, মানে ভার্বের, যদি আমরা ভার্বের আলোচনা করি তাহলে এই তিনটি জিনিস থাকতেই হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক। তো আমরা এখন আলোচনা করব এইটা নিয়ে, মূলত এইটা ফাইলুন মানে ডুয়ার। যে ধরুন আমরা বাক্যটা যদি বলি নাসরা, এটা ভার্ব, জায়েদুন এটা হলো কর্তা, জায়েদ সাহায্য করেছে কাকে? খালিদান, খালেদকে। দেখুন তো, এই যে এখানে আমরা দেখলাম নাসরা সাহায্য করেছে, এটি হলো ফেল,
কে সাহায্য করেছে? জায়েদুন, জায়েদ সাহায্য করেছে, সে হলো ফাইল। সাহায্য করেছে জায়েদ, জায়েদ হলো ফাইল, এবং যাকে সাহায্য করেছে মাফউল, যার উপর গিয়ে কাজটি পড়েছে, তিনি হলো খালেদ, খালেদান। নাসরা জায়েদুন খালেদান, নাসরা জায়েদুন খালেদান, জায়েদ খালেদকে সাহায্য করেছে। এবং দেখুন ফাইল, তাইলে এটা হলো মারফু, এই যে আমরা ফেল তো ফেলি, এটা হলো মারফু, আর এটি হলো মানসুব, এটি হলো মারফু এবং এটি হলো মানসুব। এই যে আমরা মারফু এবং মানসুব এর যেটা আমরা পড়ে এসেছিলাম, সেটি মূলত আমরা যেটা পড়ে এসেছিলাম সেটি হলো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এইটা আপনারা, এই জিনিসটা আপনারা, আমরা মূলত এই ফাইল নিয়ে আলোচনা করব, এবং আমরা যে লেকচার শিটটা আপনাদেরকে দিয়েছিলাম সেই লেকচার শিটে মূলত এই বক্তব্যটি এখানে আছে। এখন এই যে ফাইলের কথা যেটা আমরা বলেছি, এই যে ফাইল, এই ফাইল হলো দুই প্রকার। এই ফাইল হলো দুই প্রকার হতে পারে। একটা হলো বলা হয় আল বারিজ, আল ফাইল আল বারিজ, আর এটা হলো আল মুস্তাতির, আল মুস্তাতির। আমরা বলি না সতর ঢাকা, সতর মানে হলো, সতর ঢাকা যখন আমরা বলি, সতর মানে হলো গোপন। সতর শব্দের অর্থ হলো ঢাকা, কিন্তু আমরা বলি সতর ঢাকা। তো সতর ঢাকা আসলে শব্দ না, শব্দটা হলো সতর করা। তো এটাকে এখন আমরা বলি যে সতর ঢাকা। তো যাই হোক, এখান থেকে আসছে মুস্তাতির মানে হচ্ছে, তাহলে এইটা বারেজ মানে হলো ওপেন, আর এটা হলো হিডেন, হিডেন। তার মানে কি, অর্থাৎ এই ফাইলটি, কর্তাটি, এটি হয় স্পষ্ট থাকবে অথবা এটি অস্পষ্ট থাকবে। যেমন আমরা দুটো এক্সাম্পল, এখানে একটি এক্সাম্পল তো আমরা দেখে আসলাম, তা হলো নাসারা জায়েদুন। এখানে দেখুন ফাইল কিন্তু স্পষ্ট, ফাইল, আপনি ফাইলের পরে ফাইল একেবারে স্পষ্ট। কে সাহায্য করেছে? জায়েদ। কাকে সাহায্য করেছে? খালেদান। কিন্তু কখনো কখনো এ হতে পারে, এমন হতে পারে, যেমন ধরুন জায়েদুন নাসারা খালেদান। এই জায়েদুনটা কখনো থাকতেও পারে, কখনো থাকতেও পারে, নাও থাকতে পারে। এই যে জায়েদুন মানে আগে। এখন দেখুন আমরা কি বললাম, মূলত হলো নাসারা খালেদান, সে খালেদকে সাহায্য করেছে। এর মধ্যে একটা দমির আছে, হুয়া, উজ্জ দমির, হুয়া দমির উজ্জ আছে। এখানে আপনি জানেন না ফাইলকে, নাসারা, সে সাহায্য করেছে খালেদান। আর শুধুমাত্র যিনি বলেন তিনি শুধুমাত্র জানেন সে বলতে কাকে বোঝানো হয়েছে। অথবা শ্রোতা, শ্রোতাকে ইঙ্গিত দিতে হয়, যারা রিডারকে ইঙ্গিত দিতে হয় যে আপনি এই হুয়া বলতে কাকে বোঝাচ্ছেন। আপনি যদি না বলেন তাহলে এটা তিনি বুঝতেই পারবেন না। যেমনিভাবে ফাইল যদি স্পষ্ট থাকে তাহলে আপনার কোনো প্রয়োজনই নেই বলার, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনাকে বলতে হয়, নাইলে হবে না, এটা বোঝাতে হয় আলাদা করে। হয় এটাকে তার আগে উল্লেখ করে দিতে হয়, অথবা অন্য কোনো ইন্ডিকেশন এখানে থাকা লাগে, সেটা সেন্টেন্সে কোথাও এরকম একটা ইন্ডিকেশন আছে, থাকে। এই যে নাসরা এর মধ্যে যে হুয়া আছে, অথবা আমরা যদি এখানে যাই বলি না কেন, এটা আমরা বলতে পারি তারা দুজন সাহায্য করেছে, তারা সকলে সাহায্য করেছে। তার মানে এই ফেলের মধ্যেই এমন একটা এলিমেন্ট থাকবে যে এলিমেন্টটা ইন্ডিকেট করবে কে করছে কাজটি। একজন, দুইজন, তিনজন, নারী, পুরুষ, সে, তুমি, আমরা, এরকম কিছু, মানে সব নাম্বার, জেন্ডার এবং পার্সন, এগুলো সব কিছুই কিন্তু এই ফেলের মধ্যে থাকবে, সব কিছু এর মধ্যে থাকবে। যদি
এই ফাইলটি যদি উজ্জ্ব থাকে হিডেন থাকে, আর যদি ফাইলটি প্রকাশ্য থাকে, এই যে এখানে আমরা দেখলাম ফাইলটি যদি ওপেন প্রকাশ্য থাকে, তাইলে কি ফাইলটি যদি প্রকাশ্য থাকে তাইলে ফেল, দেখুন ফাইল যদি প্রকাশ্য থাকে তাহলে ফেলের দুটো অবস্থা হবে। ফাইল যদি প্রকাশ্য থাকে তাইলে ফেল এর এক নাম্বার হলো ফেল ইজ অলওয়েজ সিঙ্গুলার। 2 নাম্বার, ফেলের জেন্ডার হবে কি? ফেলের জেন্ডার হবে ফাইলের জেন্ডার অনুসারে। ফেলের জেন্ডার আমরা এটাকে জেন্ডার বলবো আমরা। ফেলের জেন্ডার হবে অ্যাজ পার ডুয়ার। একটা হলো ফেলটা সবসময় সিঙ্গুলার হবে, 2 নম্বর ফেলের জেন্ডার হবে ডুয়ারের জেন্ডার অনুসারে। ডুয়ার মানে হলো কি, এর মধ্যে যে ফাইল যেটা আমরা বললাম, ফাইলের জেন্ডার যা ফেলের জেন্ডারও তা, কিন্তু ফেলটা অলওয়েজ সিঙ্গুলার। ফাইল এখানে 1 কোটি হলো কোনো সমস্যা নেই, ফেল ইজ অলওয়েজ সিঙ্গুলার। ওকে, কিন্তু ফেল এর ফাইল যদি উজ্জ্ব থাকে তাহলে ফেলকে আপনি এইরকম কোনো সাঁচেই ফেলতে পারবেন না। ফাইল যা ফেলকেও তা বানাতে হবে। ফাইল যদি একজন হয় তাহলে ফেল একজন হবে, ফাইল যদি 2জন হয় ফেল 2জন হবে, ফাইল যদি বহুজন হয় তাহলে ফেল বহুজন হবে, কোনো পরিবর্তন নাই। এটাকে এই ফেলের মধ্যে সেই ইন্ডিকেশন থাকতে হবে যে কয়জন কাজ করছে, কীভাবে কাজ করছে ইত্যাদি সব কিছু। এই বিষয়টাকে আমরা বিস্তারিতভাবে এখন আলোচনা করব ইনশাআল্লাহ। আমার এখন মনে হয় যে এখন কোনো প্রশ্নের প্রয়োজন নেই। আমরা যখন শব্দ ধরে আলোচনা করব তখন আশা করছি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এর মধ্যে জাহাঙ্গীর ভাই বলেছেন যে কিছুই শুনতে পারেননি, এখনো কি এরকম অবস্থা আছে? না, শুনতে পাচ্ছি এখন মুকেশ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, জাযাকাল্লাহ খায়র। ওকে, তাহলে এখন আমরা একটু লেকচার শিটটা একটু দেখি। এই হলো আমাদের গোটা আলোচনাটি। দেখুন সূত্র নাম্বার 1, এখানে আমরা বলেছিলাম ক্রিয়াবাচক শব্দের ডুয়ার বা ফাইল, সকল ক্রিয়াবাচক শব্দের সকল ক্রিয়াবাচক শব্দের কর্তা বা ডুয়ার থাকে, যাকে আরবিতে বলা হয় ফাইল। এটি অধিকাংশ ক্ষেত্রে দমির আকারে, ওই যে হুয়া এরকম দমির আকারে আপনার পড়ে এসে ফাআলা হুয়া ফাআলা, হুমা ফাআলা, হুম ফাআলু, হিয়া ফাআলাত, এই যে অধিকাংশ ক্ষেত্রে দমির আকারে ক্রিয়াবাচক শব্দের মধ্যেই উজ্জ্ব আকারে থাকে, যেটা হিডেন আমরা বলেছি। তখন এটিকে উজ্জ্ব দমির বা দমির আল মুস্তাতির বা ইনসাইড দমির বলা হয়। অথবা ক্রিয়াবাচক শব্দের পরে উল্লেখিত থাকে তখন এটিকে প্রকাশ্য বা আউটসাইড বা আল বারিজ দমির বলা হয়। ওকে, যেমন ধরুন তাহলে আমরা বললাম আদ দমির আল মুস্তাতির অথবা ফাইল আল বারিজ অথবা আল মুস্তাতির। যেমন ইদা জাআ নাসরুল্লাহি, ইদা যখন, জাআ আসবে, নাসরুল্লাহি আল্লাহ সাহায্য। দেখুন তো নাসরুল্লাহ এখানে ফাইল, কিন্তু এটি প্রকাশ্য, এবং এই জন্যে নাসরুল্লাহ এখানে ফাইল, এটি প্রকাশ্য, এবং এই জন্যে এই যে জাআ এটি কিন্তু একবচন হয়েছে। আর নাসরুল্লাহর জেন্ডার হলো এটি পুরুষবাচক, নাসর শব্দটি এখানে পুরুষবাচক, এই জন্যে জাআ এর জেন্ডারও পুরুষবাচক হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, 2 নম্বর আসি, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। এখানে আপনারা ফাআলার উপর রেড মার্ক করুন কাইন্ডলি। এখানে রেড মার্ক করবেন যা আপনার রব্বুকা এর উপর রেড মার্ক করবেন। এখানে আমরা যেহেতু ফাইল নিয়ে আলোচনা করছি তাইলে এখানে নাসরুনের উপর আপনারা রেড মার্ক করবেন। আচ্ছা, এখন আমরা দেখি এখানে রব্বুকা এর উপর রেড মার্ক করবেন। আমরা 2 ধরনের এখানে উল্লেখ করছি, এটা একটু কারেকশন করতে হবে, কালারগুলো কারেকশন করতে হবে। এখানে নাসরু হলো ফাইল, এখানে হলো রব্বুকা হলো ফাইল। আলাম, মানে কি, লাম তারা তুমি দেখনি, কাইফা কেমন, ফাআলা আচরণ করেছে, রব্বুকা তোমার রব,
বি আসহাবিল ফিল, বি মানে প্রতি, আসহাব মানে হলো আসহাব মানে সাথী, আল ফিল মানে তো ফিল অথবা আসহাব মানে মালিক, ফিল মানে হাতি, হাতির মালিকদের সাথে বা হস্তি বাহিনীর সাথে, হাতির সাথীদের সাথে তোমার রব কি আচরণ করেছেন, তোমার রব কি আচরণ করেছেন তুমি কি দেখনি। এই দুটো হলো ফাইলে বারিজ এর আলোচনা। এখন আল মুস্তাতির এর আলোচনা। ইউখাদিউন আল্লাহ, তারা ধোঁকা দেয় আল্লাহকে। এখানে দেখুন দুইটা অবস্থায় ফেইলটি কিন্তু একবচন হয়েছে, যা ফাআলা, কিন্তু এখানে ইউখাদিউনা উনা দিয়ে বহুবচন করা হয়েছে। এটি বহুবচন ফেল ভার্ব আনা হলো। কেন আনা হলো, কেন আনা হলো বলুন তো? কারণ এখানে ফাইলটি স্পষ্ট নাই। ইউখাদিউন আল্লাহ, তারা ধোঁকা দেয় আল্লাহকে। অতএব আপনি যদি বহুবচন উল্লেখ না করেন তাহলে তো এটা রিয়েল মিনিং, সত্যিকার অর্থ এটা প্রদান করলো না। সেজন্যে আমাদেরকে এটি বলতে হয় যে এখানে ভার্বটিকে সেজন্য বহুবচন আনতে হয়। ইদা ইউখাদিউন আল্লাহ, তারা ধোঁকা দেয়, ইউখাদিউনা তারা ধোঁকা দেয় আল্লাহ আল্লাহকে, তারা আল্লাহকে ধোঁকা দেয়। তারপরে আমরা আসি আলিমাত নাফসুম মা আহদারাত। আলিমাত, দেখুন তো ভার্বটি কিন্তু এখানে নারীবাচক হয়ে গেছে এবং এক বচন। নাফসুন, এটা নাফসুন মূলত এখানে ফাইল। তাহলে নাফসুন একজন ব্যক্তি, প্রতিটি আত্মাই জানে, প্রত্যেক ব্যক্তি জানে মা কি আহদারাত সে উপস্থাপন করেছে, আহদারাত হাজির করেছে, সে হাজির করেছে। আলিমাত এটিও দেখুন ভার্ব, এই ভার্বটি কিন্তু এক বচন হয়েছে কারণ নাফসুন হলো এখানে ফাইল। এই জন্যে এই যে এই আলিমাত এর মধ্যে, আলিমাতের মধ্যে আলিমাতের যে ফাইল, এই ফাইলটি হলো বারিজ, কিন্তু আহদারাত এর মধ্যে এটাও তো ভার্ব, এটাও তো ফাইল আছে, এই ফাইলটি হলো এখানে মুস্তাতির। দেখুন আলিমাত কে উপস্থাপন, কে জানে, নাফসুন ব্যক্তি, মা যা আহাদারাত সে উপস্থাপন করেছে। এখানে সে মানে ওই নাফসুন বুঝায়, কিন্তু এখানে তো আপনি এই ভার্বের মধ্যে এটা, ভার্বের পরে এটা পাচ্ছেন না, ভার্বের আগ থেকে আপনাকে এটা খুঁজে নিতে হয়। তার মানে হলো ফাইল যদি ফাইলের পরে থাকে তাহলে এটাকে বলে বারিজ, আর যদি ফাইল একেবারে না থাকে অথবা ফাইলের আগে তার অবস্থান থাকে তাহলে এটাকে বলা হয় মুস্তাতির। 3 নম্বরে আপনি দেখুন ফাআকারুন নাকাতা, এখানে ফাইল উল্লেখিতই নাই, মানে স্পষ্ট করে উল্লেখিত নেই, দমির আকার আছে। ফা অতঃপর আকারু, তারা জবাই করেছে, তারা জবাই করেছে, আকারু তারা জবাই করেছে, আন্নাকাতা উষ্ট্রিটিকে, আন্নাকাতা তারা উষ্ট্রিটিকে জবাই করেছে, আন্নাকাতা। এখানে দেখুন তো এই যে আন্নাকাতা এখানে মাফউল, কিন্তু আকারু এর মধ্যে এই যে উটাই হলো এখানে ফাইল। এই হলো সূত্র নাম্বার 1। তাহলে বিষয়টি আবার আমরা বলি, একটি ফাইলের সাথে 3টি জিনিস অ্যাসোসিয়েটেড, একটি হলো ফাইল, আরেকটি হলো ফাইল, আরেকটি হলো মাফউল। ফাইলুন ফাইলুন মাফউলুন। ফাইল তো আমরা আলোচনা করে এসেছি, ফাইল এখন আমরা আলোচনা করছি। ফাইল মানে হলো কর্তা। কর্তা এটি 2 রকম হতে পারে, হয় আল বারিজ অর্থাৎ স্পষ্ট, স্পষ্ট মানে হলো কর্তা ফাইলের পরে উল্লেখিত আছে, আগে ফাইল উল্লেখিত হয়েছে তারপরে কর্তা উল্লেখিত হয়েছে। 2 নম্বর হলো আল মুস্তাতির, অর্থাৎ হয় কর্তা উল্লেখিত নাই অথবা কর্তা ফাইলের আগে উল্লেখিত আছে, ফলশ্রুতিতে ফাইলের মধ্যে কিছু ইন্ডিকেশন থাকে যে কর্তার জেন্ডার, নাম্বার এবং তার পার্সন ইত্যাদি নিয়ে। ওকে, তো এরকম কিছু উদাহরণ আমরা এখানে দেখেছি, যেমন ইদা জাআ নাসরুল্লাহ, যখন আসবে আল্লাহর সাহায্য। এখানে নাসরুল্লাহ হলো ফাইল, জাআ হলো ফাইল। আলাম তারা কাইফা, কি লাম তারা তুমি দেখনি, কাইফা কি রূপ, ফাআলা আচরণ করেছে, রব্বুকা তোমার রব, তোমার রব কেমন আচরণ করেছে। বি আসহাবিল ফিল, বি মানে প্রতি, আসহাব মানে হলো অধিককারী অথবা সহকারী,
আল ফিল হাতির বাহিনীর সাথে, হাতির মালিকদের সাথে কি আচরণ করেছিল। এই দুই জায়গায় আমরা দেখলাম ফাইলটা হলো স্পষ্ট আছে, ফেলের পরে এসছে, কিন্তু এরপর ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোকাইতে চায়। এখানে ফাইল উল্লেখিতই নাই, দমির আকারে আছে, না আকারে আছে তারা। আপনাকে এই তারা বলতে আপনাকে বুঝতে হবে আগে আলোচনা আল্লাহ করেছেন মোনাফেকদের, ওই মোনাফেক তারা মানে হলো মোনাফেকরা। তারপরে হলো আলিমাত নাফসুম মা আহদারাত, আলিমাত জানে, নাফসুন প্রত্যেকটি ব্যক্তি, মা যা কিছু আহদারাত সে উপস্থাপন করেছে, প্রত্যেকটি ব্যক্তি জানে সে কি উপস্থাপন করেছে, মানে সে কি কাজ করেছে, কি আবাদত করেছে, এগুলো প্রত্যেকটা ব্যক্তি জানে বা প্রত্যেকটা ব্যক্তি এটি জানবে। সেটি এই ইয়ের মাধ্যমে আমরা দেখতে পাই। অ্যান্ড ফাইনালি আমরা এখানে দেখলাম ফাইলটি কিন্তু এই প্রথম ভার্বের জন্য ফাইল উল্লেখিত আছে, কিন্তু দ্বিতীয় ভার্বের জন্য ফাইল কিন্তু মুস্তাতির। এখানে ফাইল বারিজ, এখানে কিন্তু এই ভার্বে কিন্তু ফাইল মুস্তাতির। অ্যান্ড ফাইনালি ফা অতঃপর আকারু, তারা জবাই করেছে। তারা কারা? এটা সালেহ আলাইহিস সালাম, এটা হচ্ছে সামুদ জাতির কথা আল্লাহ বললেন। আর না কাতা উষ্টিটিকে তারা জবাই করেছে। এই থেকে আপনাকে বুঝতে হবে যে এদের কাদেরকে বোঝানো হয়েছে। এটাকে ওই সূরার আল্লাহর নিদর্শন সালেহ, হ্যাঁ সালেহ আলাইহিস সালামের, জি সালেহ আলাইহিস সালামের। এখন আমি ক্ষান্ত যাই, এখন আপনাদের কাছে আসি। এতটুকু বুঝতে পেরেছেন কেন? কারণ এটি হলো হার্ট অফ দি ডিসকাশন। এই বিষয়ে কোনো প্রশ্ন আছে কিনা? বোঝা গেছে ওস্তাদ। ওকে, মাশাআল্লাহ। তাহলে এবার আমরা সামনে আগাই। তারপরে একটু ওই প্রথম দুটো আয়াতের মধ্যে যেখানে ওপেন, এখানে প্রথম আয়াতের মধ্যে রাসূলুল্লাহ, এখানে ইজাজা রাসূলুল্লাহ, এখানে হাসাদ নাস রাসূল, আর আল্লাহ। তোমার কথা অস্পষ্ট, ভেঙে ভেঙে যাচ্ছে, বুঝতে পারছি না। শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, ওই যে একটু নেটওয়ার্কে ডিস্টার্ব করছিল। আমি প্রথম দুটো আয়াত নিয়ে একটু একটা কনফিউশন ক্লিয়ার করতে চাচ্ছি। জি, ইজাজা রাসূলুল্লাহ, এখানে মানে ডুটা ফেলুনটা নাসরু এবং পাইলুন ডুয়ার আল্লাহ, কারণ আল্লাহ থেকে সাহায্য আসবে। না এটা আল্লাহ, না এখানে ডু হলো যা আসবে, আসবে। ডু হলো এখানে যা, আর এই নাসরুল্লাহ পুরোটা মিলে হলো আল্লাহ সাহায্য। কি আসবে? আল্লাহ আসবে তো আল্লাহ আসবে না, আল্লাহর সাহায্য আসবে। এই দুটো মিলে হলো ফাইল। এই ফাইল কিভাবে হয়েছে? প্রথমটা হলো মুদাফ, দ্বিতীয়টা হলো মুদাফ ইলাইহি, তাই না? এক্স্যাক্টলি। তো প্রথমটা মুদাফ, দ্বিতীয়টা মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মিলে ফাইল হয়েছে। দ্বিতীয়টাতে একটু যদি ভেঙে বোঝান, দ্বিতীয় আয়াতে আবার এইভাবে যেভাবে এটা বললেন। ওকে ভাইয়া, জি। দ্বিতীয়টা হলো আমানিত প্রশ্নবোধক, এটা আদাতুল ইস্তিফহাম, আর লাম তারাই হলো মূলত ফেল, ডু। লাম তারা, তুমি দেখোনি? কাইফা, এটাও প্রশ্নবোধক। ফাআলা, এখানে এইটা একটা ফেল, কিন্তু আমাদের এই ফেল নিয়ে আলোচনা না। ফেল নিয়ে আলোচনা হলো ফাআলা, এটা হলো ডু, করেছেন। কে করেছেন? রব্বুকা, তোমার রব। তাহলে রব্ব হলো মুদাফ, কা হলো মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মিলে এখানে কি হয়েছে? ফাইল হয়েছে। তোমার রব করেছেন। কে করেছেন? তোমার রব। তোমার রব করেছেন। কে করেছেন? তোমার রব। অর্থাৎ ফাইলটা হলো তাই। আপনি যদি কে, মানুষ বা প্রাণীর ক্ষেত্রে, বুদ্ধিমান প্রাণীর ক্ষেত্রে কে, আর বুদ্ধিহীন প্রাণী অথবা জড় পদার্থের ক্ষেত্রে কি, এই প্রশ্ন করলে যে উত্তর আসে সেটাকে বলা হয় ফাইল, তাই না? তাহলে তোমার রব আচরণ করেছেন। কে আচরণ করেছেন? তোমার রব। কি এসেছে? আল্লাহ সাহায্য। এটি হলো ফাইল। আর বি আসহাবিল ফিল, বি তো হারফে জার, আসহাব মুদাফ, আল ফিল মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মিলে হারফে জারের সাথে হলো মাজরুর।
জার এবং মাজরুর মিলে হলো মুতাআল্লিক। তাহলে এখানে ফেল, এখানে ফাইল, এখানে মুতাআল্লিক, ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলা ফেলিয়া। এটা আমরা এখনো পড়িনি, এটা আমাদের পরের আলোচনা, বাক্যের কনস্ট্রাকশন কিভাবে হবে এটা আমরা আরো মুক্তার ভাই, তারার মধ্যে তো ফেল ফাইল দুইটাই আছে তারারে। এখানে তো এই যে ওইটা আমরা- হ্যাঁ, তারা আলাম তারা। হ্যাঁ তারার মধ্যে ফেল ফাইল দুটো আছে। তারা তো এখানে 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 তো ফাইল স্পষ্ট নাই, ফাইলটা ফেলের ভিতরে আছে। ওই যে যেটা হ্যাঁ, আমরা বারিজ এবং মুস্তাতের ব্যাপারে বলে এসেছি, এটা মুস্তাতির, আর এটা কিন্তু ফাইল, এটা কিন্তু বারিজ, এটা মুস্তাতির। এরপর এটা যেটা দেখুন ইউখাদিউনা, মুক্তার ভাই, জি তাহলে কি আমরা সামারাইজ করতে পারি যে যদি হুয়া এবং হিয়া ফর্মে ভার্ব থাকে জি তাহলে আউটসাইড ডুয়ার থাকতে পারে এবং সেটা রাফা স্টেটে থাকবে এবং পরে থাকবে। জি 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 এইটাই কথা, ঠিকই বলেছেন। আমরা এটাকে আমরা আলটিমেটলি শেষে গিয়ে আমরা এই বক্তব্যটাই বলবো আর কি। ডক্টর ভাই, তাহলে দ্বিতীয় আয়াতে ফেলটা তো ইয়া হবে কাইফা ফাআলা। কাইফা তো কেমন, ফাআলা মানে আচরণ বা করেছিলেন, এই পুরাটাই তো আমাদের ভার্ব, তাই না? কাইফা ফাআলা, ফালাটা ভার্ব। না না, ফাআলা ভার্ব, কাইফা তো প্রশ্নবোধক, কাইফা দিয়ে তো আমরা প্রশ্ন করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট। কাইফা তো ভার্ব না, তাই না? কাইফা হলো প্রশ্ন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ফাআলা হলো ভার্ব। জি 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 জি। এখন আমরা এই জায়গাটা আমরা দেখি, দেখুন তো 3 নাম্বার উদাহরণ, ইউখাদিউনা, তারা ধোকা দেয়। এই যে উনা হলো এখানে ফাইল মূলত, অর্থাৎ হোম, বহুবচন হয়ে গেল এটা। বহুবচন। কারণ এখানে ফাইল কিন্তু উল্লেখিত নাই, ফাইল কিন্তু এখানে নাই, এই জন্য এখানে হোম ইউখাদিউনা, এক্স্যাক্টলি হোম, আর আল্লাহ হলো এখানে মাফউল। তো এখানে হোম এটি হলো বেসিক্যালি দমির আকারে আছে, এবং এই জন্য আমরা বলি ফাইল আল ফাইল আল মুস্তাতির, আল ফাইল আল মুস্তাতির। ইউখাদিউনা ফাইল, হুম ফাইল, আল্লাহ হলো মাফউল, ফাইলুন এবং মাফউলুন মিলে জুমলা ফি'লিয়া। এই জায়গায় এই উদাহরণের মধ্যে ফেল এর দুটো ফেল আছে, এই যে একটা আমরা লাল করে দিয়েছি, একটা ফেল। এই দুটো ফেলই, প্রথম যে ফেলটি আপনারা দেখছেন, এই ফেলের ফাইলটি স্পষ্ট, ওপেন, আউটসাইড। আর এরপরে যে ফেলটি আমরা দেখছি, এই ফেলের ফাইল এটা কিন্তু ইনসাইডে আছে, অর্থাৎ দমির আকারে আছে, ডুয়ারটি। আলিমাত ফেলুন, নাফসুন হলো ফাইল, কিন্তু মা এটি তো যা বা কি। আহদরাত এর মধ্যে, এই আহদরাতের মধ্যে ফেল আছে, কিন্তু ফাইল কই? ফাইল হলো হিয়া, আহদরাত, আহদারু, ফ্যামিলি নাম্বার 4। ওকে, এবার লাস্ট যে উদাহরণটি আমরা দেখছি, ফাআকারুন নাকাতা, ফা তো এটা হারফুল আতফ, আকারু তারা জবাই করেছে, এই যে এটি হলো এখানে ফাইল, অর্থাৎ হোম। কি তারা জবাই করেছে? আর নাকাতা, অর্থাৎ উষ্ট্রটিকে। এবার আমরা এখানে আসি, আরেকটা एग्जांपल মুক্তার ভাই, ফাকারুহা, তাই আমরা যেটা ফাকারুহা, এক্স্যাক্টলি অন্য জায়গায় আছে ফাকারুহা, এখানে যে ফেল ফাইল মাফউল ওইখানে দমির আকারে আছে একসাথে, ফেল ফাইল মাফউল তিনটাই আছে ওখানে। তো এরপরে আমরা তারপরে আমরা যে ইয়েটা আছে সেখানে একটু আসি। এখন এই সূত্রটা দেখুন, সূত্র নাম্বার 2, সাধারণত ক্রিয়াবাচক শব্দের পরেই তার ফাইল উল্লেখ থাকে, সেক্ষেত্রে ফাইলকে আল বারিজ বা আউটসাইড বলা হয়। এই প্রকাশ্য ফাইল বা আউটসাইড ফাইল এর বৈশিষ্ট্য কি খেয়াল করবেন। ফাইলটি ফেলের পর ব্যবহৃত হবে, ফাইলটি অলওয়েজ মারফু হবে, ফেলটি 3rd পারসন সিঙ্গুলার ফর্ম অর্থাৎ ফাআলা এবং ফাআলাত আকারে হবে, ফাআলা অথবা ফাআলাত, ফাআলা ফাআলু ফাআলাত, হুয়া অথবা হিয়া আকারে হবে। অ্যান্ড ফাইনালি ফাইল ও ফেলের জেন্ডার অভিন্ন হবে, অভিন্ন, অর্থাৎ ফাইল যা হবে ফেলের জেন্ডারও তাই হবে, ফাইলের জেন্ডার যা হবে
ফেলের জেন্ডারও তাই হবে। তাহলে দেখুন তো এটা ভালো করে খেয়াল করুন। সাধারণত যেটি ফাইল যদি প্রকাশ্য বা আউটসাইড হয় তাহলে সেক্ষেত্রে ফাইলটি ফেলের পরে আসবে, ফাইলটি অলওয়েজ মারফু স্ট্যাটাসে থাকবে, অ্যান্ড ফেলটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, অর্থাৎ ফাআলা বা ফাআলাত হবে সিঙ্গুলার, এবং ফাইল এবং ফেলের জেন্ডার একই হবে। ওকে, এখন যেমন উদাহরণে আসেন, যেমন নাসরাল মুসলিমু, নাসরা সাহায্য করেছে, আল মুসলিম মুসলিম ব্যক্তিটি, দেখুন তো আল মুসলিমও কিন্তু এক বচন, এবং এই জন্যে নাসরাও এক বচন হয়েছে, নাসরা। এই যে এখানে কি বলেছিলাম, ফাইলটি ফেলের পরে আসবে, ফাইলটি ফেলের পরে গিয়েছে, এই যে ফেল এটা হলো ফাইল। 2 নম্বর কি বলছি, ফাইলটি সবসময় মারফু থাকবে, আল মুসলিম মারফু। 3 নম্বর আমরা কি বলেছি, ফেলটি সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে, ফেলুন দেখুন নাসরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং ফাইল এবং ফেলের জেন্ডার একই থাকবে। এখানে আল মুসলিম মানে মুজাক্কার, এবং এই জন্য নাসরা মুজাক্কার। এবং 2 নম্বরে এসে দেখুন এই যে নাসরা কিন্তু কোনো পরিবর্তন নাই, দেখেন তো ফাইলটি সব সময় থার্ড পারসন থাকবে, এবং তার জেন্ডার এবং ফাইলের জেন্ডার এক এবং অভিন্ন হবে। ফাইলটা সবসময় মারফু থাকবে এবং ফাইল পরে আসবে, দেখেন তো নাসরা আল মুসলিমু, নাসরাল মুসলিমানে, নাসরাল মুসলিমুনা। নাসরা ইজ অলওয়েজ নাসরা, সিঙ্গুলার থেকে যাচ্ছে নাসরাটা। একেবারে নাসরা কখনোই পরিবর্তন হচ্ছে না, সিঙ্গুলার। ফাইল সব সময় পরে আসছে, এবং ফাইলের জেন্ডার যা, ফেলের জেন্ডার কখনোই পরিবর্তন হচ্ছে না। ফাইল ইজ তবে ঘুরাই যদি লিখি আল মুসলিমুনা নাসারু, নাসারুন, জি এক্স্যাক্টলি। যদি আমরা এটা পরে নিয়ে আসি, অর্থাৎ যদি ফাইলটি যদি হয়, যদি অদৃশ্য হয়, তখন হয়ে যাবে নাসারু। অর্থাৎ এই মুসলিমুনাকে যদি আপনি আগে নিয়ে যান, অর্থাৎ আমরা বলেছিলাম এখানে ফাইলটি সবসময় ফেলের পর হবে, কিন্তু ফাইলটি যদি ফেলের আগে আসে তাহলে কি হবে, এটা নিয়ে আমাদের এই যে পরের আলোচনা, এই সূত্র নম্বর 3-এ ওইটা আলোচনা করবো আমরা। ওকে, তাহলে দেখুন এখানে কি হচ্ছে, যেমন এরপরে দেখুন দ্বিতীয় উদাহরণগুলো, নাসরাত আল মুসলিমাতু, দেখুন তো এখানে মুসলিমাতুন নারীবাচক, এই জন্য নাসরাত হয়েছে। এটি কিন্তু অলওয়েজ এক বচন, এটি এই ফাইল এর জেন্ডার অনুসারে ফেলের জেন্ডার পরিবর্তন হচ্ছে, এটি ঠিক, কিন্তু ফেল ইজ অলওয়েজ সিঙ্গুলার। নাসরাত আল মুসলিমাতু, নাসরাত আল মুসলিমাতানে, নাসরাত আল মুসলিমাতু, কারণ আপনারা পড়ে এসেছিলেন যে ফাইল মারফু অবস্থায় থাকে। তো ফাইল যদি মারফু অবস্থায় থাকে তাইলে এক বচনের ক্ষেত্রে সে না হয়, দম্মা হয়, দ্বিবচনে তো আনি হয়, বহুবচনে কি হয়, উনা হয়। আপনারা পড়ে আসেন আনি আইনে, উনা ইনা। আর নারীবাচকের ক্ষেত্রে আতুন আতিন। অর্থাৎ মারফুয়ের ক্ষেত্রে হলো আনি উনা আতুন, এটি আমরা কিন্তু সেটাই দেখেছি, আনি উনা এই যে আতুন। 14টা ফর্ম মুখস্থ করলাম ভার্বের, তাহলে এই যে নাসরারে আমরা ডুয়াল অথবা প্লুরাল কেন করব না? এই যে নাসরাকে সবসময় নাসরাই রাখবো, তো আমরা তো 14টা ফর্ম মুখস্থ করলাম। 14টা ফর্ম মুখস্থ করেন, যেখানে ফাইল স্পষ্ট নাই সেখানে কি করবেন? বিভিন্ন জায়গায় তো ফাইল স্পষ্ট নাই কোরআনে। এখানে দেখেছেন আমরা বলেছি অধিকাংশ, যে এখানে যে উদাহরণগুলো আমরা এর আগে পড়ে আসলাম, অধিকাংশ জায়গায় তো ফাইল স্পষ্ট নাই। তখন আমাদের কি করতে হবে? অধিকাংশ জায়গায় ফাইল স্পষ্ট থাকে না, ফাইল দমির আকারে থাকে। তাহলে তো আপনাকে দমির থেকে বুঝে নিতে হবে, নাহলে তো আপনি বুঝবেন না যে কি কাকে উদ্দেশ্য করে কি বলা হয়েছে, বুঝবেন না আপনি। এবার উদাহরণে আসি, যেখানে ফাইলটি আল বারিজ, কল আল কাফিরুনা, দেখেছেন আল কাফিরুনা কিন্তু বহুবচন ফাইল, কিন্তু কলা ইজ অলওয়েজ কলা, ফাইল পরে এসছে, কালা ফেল এরপরে ফাইল এসছে। ফাইল পুরুষবাচক, এই জন্য কালা পুরুষবাচক হয়েছে। ফাইল এটি মারফু থাকবে সবসময়, এই জন্য উনা দিয়ে এটার ফাইলটাকে বহুবচন করা হয়েছে। যেমন কল আল কাফিরুনা, কাফেররা বলল, হাদা ইহা শাইউন কিছু আদিব, আজিব মানে কি অবাক করা, এটি অবাক করা বিষয়।
2 নম্বরে আসি, ইদা যখন, তাহলে এখানে ফাইল কি আল কাফিরুন, এই যে আমরা এখানে কালার করে দিয়েছি আপনাদেরকে। ইদা যখন, যা আসবে নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য, এখানে নাসরুল্লাহ হলো ফাইল। খাতামা সিল মেরে দিয়েছেন, আল্লাহ আল্লাহ, আল্লাহ হলো এখানে স্পষ্ট, যে আল্লাহ, আল্লাহ স্পষ্ট হওয়ার কারণে কি হয়েছে, খাতামা ইজ অলওয়েজ সিঙ্গুলার, আলা কুলুবিহিম তাদের অন্তরসমূহের উপর। খাতামা ফাইল, আল্লাহ ফাইল, আলা হারফে জার, কুলুব মুদাফ এবং হিম মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে হারফে জারের মাজরুর হয়েছে, মাজরুর জার মাজরুর, এটা আপনারা পড়ে এসেছেন। তারপরে আমরা যেটা দেখি, দেখুন যে তারপরে আমরা দেখছি কামা, যেমনিভাবে আমানা ইমান এনেছে, আন্নাসু মানুষ, আন্নাসু কিন্তু এখানে বহুবচন, তারপরে আমানা এক বচন হয়েছে, আন্নাসু এখানে ফাইল মারফু। তালাক্কা শিখে নিয়েছে, আদমকে আদম শিখে নিয়েছে, আদম এক বচনের জন্য তালাক্কা এক বচন, এটা ফ্যামিলি নাম্বার কত কেউ বলতে পারেন? তাফাআলা 5। তালাক্কা শিখে নিয়েছেন, মির রব্বিহি তার রবের কাছ থেকে, কালিমাতিন কয়েকটি বাণী, এখানে আদম হলো ফাইল। উল্লেখ্য একটি ক্রিয়ার 2টি কর্তা থাকতে পারে না, এই যে এতক্ষণ যে বললেন যে কেন এটা বহুবচন হবে না, যেমন ক্বালুল কাফিরুনা, ক্বালুর মধ্যেও ফাইল আছে, আল কাফিরুনাও ফাইল, 2টা কর্তা তো থাকতে পারে না। যেমন ধরুন আমরা যদি বাংলায় বলি, তারা মানুষগুলো এসেছিল, এটা কি আপনি বলবেন? তারা মানুষগুলো এসেছিল, বলবেন না, মানুষগুলোই তো তারাই মানুষগুলো, অতএব 2টা ফাইল তো আপনি উল্লেখ করতে পারেন না, আপনি যে কোনো একটা বলতে হবে। সে আল্লাহ বলেছিল, এটা তো আপনি বলবেন না, হয় বলবেন সে বা তিনি, অথবা বলবেন আল্লাহ বলেছিল, 2টো ফাইল উল্লেখ করার প্রয়োজন নেই, এটি ভাষাগত অসৌন্দর্য, এই জন্য 2টো ফাইল এখানে উল্লেখ করা হয়নি, কারণ কালু এর মধ্যে উ এবং আল কাফিরুনা উভয়টি ফাইল। এতটুকু পর্যন্ত বুঝতে পারলে এরপরে আমরা লেসন মানে এক্সারসাইজে যাব। এতটুকু কি ক্লিয়ার? মুক্তার ভাই বুঝলাম। আসলে ওই যে আগের ভাই বললেন ওই রকম ধারণা আমারও ছিল যে এটা এই ফাইল এবং ফাইল ম্যাচ হতে হবে, এই ধরনের ধারণা ছিল, মানে যে কালু মানে কাফেরুনা এটা যেহেতু প্লুরাল, ওই যে কালু এটাও প্লুরাল হতে হবে এই ধরনের। কিন্তু আজকের লেকচার থেকে বুঝলাম যে ওটা যদি ফাইলটা থাকে, মানে ওই ইয়েটা দেওয়া থাকে, যদি মানে ক্লিয়ারলি দেওয়া থাকে, যদি মানে এই যে রিজ যদি থাকে, তাহলে ওই ফাইলটাকে সিঙ্গুলার হতে হবে। জি জি জি, এইটা এই গোটা আলোচনার কেন্দ্রবিন্দুই হচ্ছে এই বক্তব্যটি। এটা আমার কাছে আজকে মানে একটু নতুন টপিকও তো নতুন, আমরা এই সব আলোচনা আগে করিনি তো, এই সকল আলোচনা করলে তো অনেক কিছু ইয়ে হয়ে যাবে। ফেল বোঝা শেষ, আলহামদুলিল্লাহ, এখন আমরা ফাইল বুঝবো। এখন দেখেন আমরা মাফুল নিয়ে আলোচনাই করিনি, কারণ মাফুলের আলোচনা তো এখন নাই, মাফুল আলোচনা করবো আবার পরে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের প্রফেসর ওয়াব খান, আপনি যদি একটু বলতেন বুঝতে পেরেছেন কিনা? জি, এখন বুঝেছি। যে আমি ভাবছিলাম যে ওই উনি যেটা বললেন ভাইয়া, যে আমরা ডুয়েল এবং এল এই দুটোকে মানে ইয়ে করব আর কি, তো সেটা তো আপনি বলেই দিয়েছেন সিঙ্গুলারই হতে হবে। জি জি, যাই হোক, আমরা তো ঠিক আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়ের। আর কেউ কি বলবেন কিনা যে আপনি যে বুঝতে পারলেন কিনা, এটা একটু, কারণ এটাই মূল ইস্যু, তো সব আলোচনার কেন্দ্রবিন্দু এটাই। আমি বলি, জি
যে আপনি ফার্স্ট অফ অল আপনি আরেকদিন এক্সপ্লেন করেছিলেন আমাদেরকে, এবং তখন আমাদেরকে বলছিলেন যে এখন শোনার দরকার নেই, এটা পরে আসবে, আজকে আসলো আবার। আচ্ছা আচ্ছা তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি ফেলটা যদি ফাইলের আগে থাকে তাহলে এটা জেন্ডারটা ফলো করবে কিন্তু নাম্বারটা ফলো করবে না, নাম্বারটা সিঙ্গুলার হবে। জি 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 এইটাই আর কি। আর মানে মানে জেন্ডারটা ফেলের মতোই হবে, ওইটা মানে ইট উইল বি সেম জেন্ডার, জি কিন্তু নাম্বারটা হবে সিঙ্গুলার। জি আসসালামু আলাইকুম। আমি যেটা বুঝছি যে জেন্ডার শুধু থার্ড পার্সনের মহিলা হয় অথবা পুরুষ, জি জি অন্য কিছু জেন্ডার আসবে না এখানে। জি 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 ওই যে থার্ড পার্সন সিঙ্গুলারই এটা। এক্স্যাক্টলি আমরা ওইটাই বলেছি যে এটা হলো সরি জি আমরা ওইটাই বলেছি যে এটা থার্ড পার্সন ইয়ে হবে। তো ঠিক আছে, আমার মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা সকলে বুঝেছেন। জি মুক্তার ভাই, একটা প্রশ্ন। জি ওই যে উপরের এই 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 পেজের উপর দিকে যেখানে বলা হয়েছে নাসারাত মুসলিমাতু, ওখানে মুসলিমাতুন কেন হলো না? আলিফলাম আছে না, আলিফলাম থাকলে তানবিন হয় না, তানবিন থাকলে আলিফলাম হয় না, এটা একেবারে গোড়ার কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলিফলাম এত গোড়ার বলেই কথা মনে নেই। মনে না থাকলে স্বাভাবিক, এটা তো সেই হয়তো বা 7-8 মাস আগের কথা। মুক্তার ভাই, আমার একটা গোড়ার প্রশ্ন আছে ওই 1 নাম্বার এক্সাম্পলে। এখানে এটার এই 1 নাম্বার না, আর ফার্স্ট পেজে এইটা ইজা জা নাসরুল্লাহ, নাসরুল্লাহ এটা হলো ফাইল। আমরা জানলাম যে ফাইলটা হলো মারফু, কিন্তু এখানে তো আল্লাহি হলো মুদাফ মুদাফ ইলাইহির জন্য হোল নাসরুল্লাহ জি এই জিনিসটা মানে এই ফ্রেজটা টুগেদার মারফু সরি মারফু হচ্ছে কি এটা ইয়ের জন্য মানে মাবনির জন্য? কই মাবনি মোরাব তো। আচ্ছা, তাহলে নাসরুল্লাহ এটা যদি টোটাল যদি আমরা মারফু ধরি, এটা কিভাবে মারফু হলো এটা আমি বোঝার চেষ্টা করছি। আচ্ছা, এই নাসরুটা কি মূলত তো আসছে কি, মূলত সে সাহায্য, মূলত এসে তো সাহায্য, কিন্তু সাহায্যটা কার? সাহায্যটা কার? আল্লাহর। তাহলে আল্লাহর যখন আপনি বলেন সেখানে সাহায্যটার সাথে আল্লাহর বা আল্লাহর সাথে ওই সাহায্যটার রিলেশন আছে। যখন আপনি বলেন যে সাহায্য, তখন আপনি বলেন কার সাহায্য, তখন কোনো একজনকে এটার সাথে রিলেট করা হয়, রিলেট। এই রিলেটটা হলো আল্লাহর। আর যা কিছু রিলেটেড হয় সেটাকে আমরা পড়ে এসি এদাফা, মাজরুর, আমরা পড়ে এসি না এদাফা, এদাফার মাধ্যমে তো রিলেট হয়। যেমন ঘর, তো কার ঘর? আল্লাহর ঘর। আপনি তো আলোচনা করতেছেন ঘর নিয়ে, আপনি আল্লাহকে নিয়ে আলোচনা করছেন না, আলোচনা করছেন হলো ঘর নিয়ে। আপনি এখানেও আলোচনা করছেন আসলে সাহায্য নিয়ে, আপনি তো আল্লাহকে নিয়ে আলোচনা করছেন না। আল্লাহ আসেননি, এসেছে হচ্ছে আল্লাহর সাহায্য। প্রশ্নটা হচ্ছে কির উত্তর হচ্ছে নাসরু। এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, জাযাকাল্লাহু খাইর। জি, ইয়াকুমুল্লাহ। এবার এগুলো আপনারা বলবেন বাক্য কি শুদ্ধ নাকি অশুদ্ধ, এর উপর ভিত্তি করে এতক্ষণ যা আলোচনা করে। ক্বালুল কাফিরুনা, ভুল, এটা ভুল আছে। কলাল কাফিরু, জি জি সরি, ক্বালাল কাফিরুনা, এটাও ভুল আছে। এটাও ভুল। জাহাবা বা আলিফটা হবে না, জাহাবা হবে, জাহাবা রাজুলানে। ওকে, এবার আসলামার রিজালু, এটা ঠিকই আছে, এটা ঠিক আছে, আসলামা। ওকে, এটা ঠিক আছে। আমানুন নাসু, রং, এটা আমানা হবে, আমানার নাস, এক্স্যাক্টলি, আমানান নাসু। লা ইয়াসমাউনা আসহাবুন নারি, তার মানে এখানে উনাটা হবে না, এটা মনে হয় ঠিকই আছে। এখানে ফাইল কি বলুন তো? এটা হচ্ছে হুম, ফাইল হুম। ইয়াসমাউনা,
না ইয়াসমাউ হবে, ইয়াসমাউ উনা হবে। এটা তো ইয়াসমা উনা কেন হবে? আমরা কিন্তু ফাইলে বারেজ নিয়ে আলোচনা করছি, আমরা তো মুস্তাতিরে যাই নাই এখনো, অতএব এটা মুস্তাতিরের আলোচনাই না, এটা আলোচনা হলো কি এটা তো ফাইল বারিজের আলোচনা। তাহলে রং এটা ভুল, এটা এটা ইয়াসমাউ wrong হবে। ভুল আছে। ওকে, ভুল আছে। তারপরে বলুন তো আসহাবুন নারু, এটা কি ঠিক আছে কিনা? এই যে নারু, এটা ভুল। নারী হবে না, আসহাবুন নারী। নারী নারী হবে। কারণ ওই যে মুদাফ মুদাফিল, এই যে কিছুক্ষণ আগে যে আলোচনা আমরা করলাম, কেন নাসরুল্লাহি হলো মুদাফ মুদাফিল, এখানেও সেরকম মুদাফ মুদাফিলেই তো, এই দুটো মিলেই হলো ফাইল। শুনে না, কারা শুনে না? হ্যাঁ হ্যাঁ এটাই। মানে অধিবাসীরা। কিসের অধিবাসীরা? জাহান্নামের। তাহলে জাহান্নামের এটা তো মাজরুর হবে মুদাফিলাই। কাযাবুল কাফিরুনা, এটাও কাযাবা হবে। কাযাবাল হবে, কাযাবাল কাফির। ওকে, ইয়াকুলুল কাফিরু, ইয়াকুলুল কাফিরু। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সরি। কাফিরু। ইয়ামলিকুনাল মুনাফিকুনা, এটাও ঠিক আছে। না ভুল। ইয়ামলিকু হবে, তাই না? ইয়ামলিকু হবে, উনাটা হবে না। ইয়ামলিকুল ইয়ামলিকুনা, মুনাফিকুনা তো এখানে ফাইল, অতএব তাহলে এটা এইখানে মনে ভুল আছে। ইয়ামলিকু হবে। জি, ইয়ামলিকু হবে। এরপর ইউহাজিরনাল মুমিনাতু, মুমিনাতু, তার মানে এখানে এখানে তা হবে। হাজিরু হবে। বাবা হাজিরু হবে, বলতে হবে একজন হাজিরু হবে। মহিলাটা আসবে, এটা মহিলাটা আসবে, তার মানে ইউ হাজিরাত হবে এখানে। হাজিরাত, হাজির, ইউ হাজিরাত। হাজিরু, তুহাজিরু, নাম্বার 6 এটা তুহাজিরু। তাহলে হবে মূলত নাম্বার 4, তুহাজিরু। ইউহাজিরু, ইউহাজিরানি, ইউহাজিরুনা, তুহাজিরু, তুহাজিরু, তুহাজিরুল মুমিনাতু। কুলনা, এটা দেওয়া আছে নাম্বার 6 কিন্তু হবে নাম্বার 4, এক্স্যাক্টলি। কুলনান নিসাউ, নারীরা বলেছিল, এটা কলাত ফাইন, ক্বালাতিন নিসাউ, গ্রেট। এই তো। এখন বলতে হবে কাহিনীটা কি। এখন কি বুঝতে পেরেছেন? সামনে আগাবো। জি ওস্তাদ জি। আচ্ছা, তুহাজিরু যেটা হলো, এটা থার্ড পারসন হওয়ার কথা না? তুহাজিরু তো সেকেন্ড পারসন হয়ে গেল। ফেমিনাইন থার্ড পারসন। আপনারা তো পড়েছেন সেকেন্ড পারসন এর 2m1 এবং 3f1 এই দুটো একই রকম, এটা পড়েছিলেন। ভার্বে ফেলে মুদারিতে পড়েছিলেন, ফেলে মুদারিতে পড়েছিলেন যে তুহাজিরু, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাই না? 3f1 2m1 এই দুটো একরকম। আবার 3f2 2m2 2f2 এই তিনটা একরকম, এটাও পড়েছিলেন। 3f2 2m2 এবং 2f2। আচ্ছা, এবার আমরা জি মুক্তার ভাই, এই যে আগের সেন্টেন্সটা একটু উপরে আসবেন, এই যে কুলনার জায়গায় এটা কলাত হবে নাকি না কলাত? কলাত হবে, নিসাউ নারী, ফেমিনিন মানে জেন্ডার ম্যাচ করবে, মুয়ান্নাস যেহেতু সেজন্য। জি 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 জি, জেন্ডার একরকম হবে। ওকে, এবার আমরা সূত্র নম্বর 3-এ আসি। খেয়াল করবেন, তবে আল কোরআনে অধিকাংশ ক্ষেত্রে ক্রিয়াবাচক শব্দের ডুয়ার বা ফাইল ক্রিয়াবাচক শব্দের পর স্পষ্ট উল্লেখিত থাকে না। এই জন্য আমরা বলেছি যে আপনি অধিকাংশ জায়গায় তো ফাইলকে ডুয়ারকে স্পষ্ট পাবেন না, বারিজ না, মুস্তাতির। এই জন্যে ওই যে আপনারা 14টা ভার্বের ফর্ম এই জন্য পড়ে এসছেন। তখন ক্রিয়াবাচক শব্দের শেষে সংযোজিত জ্যোতি চিহ্নগুলোই আনি, আইনি, আনি, উনা, এই জাতীয় জ্যোতি চিহ্ন, এই জ্যোতি চিহ্নই তখন ডুয়ার হিসেবে কাজ করে।
যেমন যেমন দেখুন এখানে আনআমতা, আপনি নেয়ামত দিয়েছেন আলাইহিম, তাদের উপর। এখানে কে নেয়ামত দিয়েছে? আপনি। এই যে তা, আনতা, এটাই হলো ডুয়ার, কারণ এখানে তো দমির, এখানে আনআমতা মানে কে? আপনি। আপনি কে? আল্লাহ। আল্লাহ তো এখানে উল্লেখিত নাই, অতএব আনআমতা, আনতা, আনতাই হলো এখানে ফাইল। আল্লাযী, যে, ইউওয়াসউইসু, ওয়াসওয়াসা দেয়, ফি সুদুরিন নাসি, মানুষের অন্তরগুলোর মধ্যে। এখানে ইউওয়াসউইসুর মধ্যে কি আছে? ফাইল হলো হুয়া মুস্তাতির। ওয়ালা আনা, এবং নই আমি, আবেদুন, ইবাদতকারী, মা, যা কিছুর, আবাদতুম, তোমরা ইবাদত করো। আবাদতুমকে, এই যে তুম, এই তুমকে আনতুম, আনতুম কারা? আল কাফিরুন। অতএব এই ভার্ব যদি তুম আকারে না আসে তাহলে তো আমরা বুঝবোই না কে। যদি বলেন ওয়ালা আনা আবিদুম মা আবাদা, তাহলে হবে সে যা ইবাদত করেছে আমি তার ইবাদতকারী নই। সে কে? বুঝবেনই না আপনি। কেমন হলো? এই জন্য তোম দিয়ে এখানে বোঝালো যে তোমরা, তোমরা মানে ওই তোমাদের আলোচনা কিন্তু পূর্বে আছে, কোথাও না কোথাও ইন্ডিকেশন আছে কারা বোঝানো হচ্ছে, ওইখান থেকে আপনি বের করে নিয়ে আসবেন এই দমিরের উপর ভিত্তি করে। ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়। এই যে তারা, এই হোম, হোম হলো এখানে ফাইল। ইউখাদিউন মধ্যে উনা, হোম। ক্বালু, তারা বলে, ইন্নামা, কেবলই, নাহনু, আমরা, মুসলিহুনা, সংস্কারক। এই ক্বালুর মধ্যে যে উ আছে ওটাই হলো এখানে ফাইল, আর উ মানে হলো হোম। তারপর হচ্ছে আল্লাযীনা, তারা, ইশতারাউ, ইশতারাউ, এই যে উ, এটা হলো হোম। তারা ক্রয় করে আর দলালাতা, পথভ্রষ্টতাকে, বিল হুদা, হেদায়েতের বিনিময়ে। এই সবগুলো ভার্বে আপনারা দেখতে পেলেন যে দমির হলো ফাইল, এবং ফাইলটি এখানে উজ্জ আকারে আছে। দমির মানে উজ্জ, দমির শব্দের অর্থ হলো উজ্জ, হিডেন অথবা আল মুস্তাতির। এখানে অধিকাংশ জায়গায় কোরআনের এই হলো অবস্থা। এই জায়গায় এখন আপনারা আসুন, নিম্নের উদাহরণগুলোতে লাল চিহ্নিত ক্রিয়াবাচক শব্দগুলো থেকে সংযোজিত জ্যোতি চিহ্নের উপর নির্ভর করে ফাইল নির্ধারণ করুন। এখান থেকে আপনারা বলবেন ফাইল কি। এখানে আমরা ফেল দিয়ে দিয়েছি, ফালাম্মা, অতঃপর যখন, বালাগ, এখানে ফাইল কি বলুন তো? বালাগা, বালাগ, তারা দুজন। এই তারা দুজন কি আপনি ওই যে সূরা কাহাফ পড়লে, ও এ তো মূসা এবং ইউশা বিন নুনের কথা আলোচনা করা হয়েছে। যখন তারা উভয়ে পৌঁছলো মাজমা, জমা হওয়ার স্থান, একত্রিত হওয়ার স্থান বা সংযোগ স্থল, বাইনিহিমা, বাইনা মানে মাঝে, হিমা মানে এতদুভয়ের, এতদুভয়ের মাঝে, এতদুভয়ের সংযোগ স্থল, অর্থাৎ মাজমা আল বাহরাইনি, বাহারাইন, বাহারাইনে যখন তারা পৌঁছেছিলেন, নাসিয়া, তারা উভয়ে ভুলে গিয়েছিলেন। এখানে নাসিয়ার মধ্যে কি আছে তাহলে বলুন তো? হুমা, এক্স্যাক্টলি, হুতাহুমা, তাদের দুজনের মাছের কথা তারা ভুলে গেলেন। তাহলে এই দুটো ভার্বে আমরা হুমা দেখলাম। এরপরে আপনি আসুন ওয়া ইদ, এবং যখন, আখাযনা, এর মধ্যে কি আছে? আমরা, নাহনু, আমরা না, নাহনু, এই যে না, এটাই হলো নাহনু। মিসাকাকুম, তোমাদের প্রতিশ্রুতি যখন আমরা গ্রহণ করলাম। ওয়া, এবং রাফা'না, আমরা উত্তোলন করলাম, রাফা'না, আমরা উত্তোলন করলাম, এই এখানে নাহনু। ফাওকাকুম, তোমাদের উপর, আত-তুরা, পাহাড়কে। এরপরে আসুন ওয়াজআলনা, নাহনু, ওকে, এবং আমরা বানালাম নাওমাকুম, তোমাদের ঘুম, তোমাদের ঘুমকে, সুবাতা, বিশ্রাম স্বরূপ, সুবাতা। তারপরে হলো এখান থেকে ওই যে সুবাত থেকেই ইহুদিরা বলে সাব্বাত। সাব্বাত আসলে আরবি শব্দ সুবাত। সাব্বাত মানে হলো স্যাটারডে, যেদিন তাদের ডে অফ রেস্ট। তারপরে হলো ওয়া খালাকনাকুম আজওয়াজা,
নাহনু নাহনু আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। আলিমাত এটাতেও কি হিয়া, কিন্তু যদিও প্রথমটার কিন্তু ফাইল উল্লেখ আছে, এই যে নাফসুন। ওয়া আজিনাত এবং সে এক্স্যাক্টলি হিয়া লিরাব্বিহা তার রবের প্রতি অনুগ্রহ থাকবে, ওয়া হুক্কাত এবং এটি তার জন্য প্রযোজ্য। এটাও হিয়া এক্স্যাক্টলি, এটা ফেলে মাজহুল হিয়া। ফর্ম 2 বোঝায় না উস্তাদজি? ফর্ম 2 এর প্যাসিভ বোঝায়। জি জি জি, না না ফর্ম 2 না তো, এটা ফর্ম 1 ফর্ম 1 হাকাকা জি হাকা ও হাকা হাক্কা জি ইউহাক্কু উপযুক্ত। জি, তারপর হলো উলাইকা উহারাই আল্লাযিনা তারা যারা হাবিতাত ধ্বংস হয়ে এক্স্যাক্টলি আমালুহুম তাদের আমল সমূহ। ওয়া এবং ইজ যখন ফারাকনা নাহনু আর নাহনু বিকুম তোমাদের নিয়ে বাহরা নাহনু ফাআনজাইনা আমরা মুক্তি দিলাম কম তোমাদেরকে, ওয়া গারাকনা আগ্রাক আমাদের কি আছে সবই নাহনু নাহনু আলা ফিরাউনা আমরা ডুবিয়ে দিলাম ফেরাউনের পরিবারকে। ওকে, এখন নিম্নে বাক্যগুলো অর্থ করুন, এগুলো থেকে ফাইল খুঁজে বের করুন, অর্থ করবেন ফাইলও খুঁজে বের করুন। দিস ইজ ইউর জব। আম্মা ইয়াতাসাআলুন, ইয়াতাসাআলুন হচ্ছে ইয়াতাসাআলুন হলো ফাইল, তাহলে ফাইল কই? এই যে মানে আমার পরে যে মানে প্রশ্ন করে হ্যাঁ, তারা কি সম্পর্কে আপনাকে প্রশ্ন করে? আম্মা কি সম্পর্কে তারা প্রশ্ন করে আপনাকে? আম্মা কি সম্পর্কে তারা প্রশ্ন করে? তাহলে এখানে কি হবে? ফাইলটা হলো কি? হোম। আম্মাটা আসলে কি কে বলতে পারেন? আম্মাটা কি? আন প্লাস মা। এই যে মাশাআল্লাহ, আপনি তো সিস্টার, এরপর থেকে আপনাকে ক্লাস নেওয়া লাগবে, আমরা কি শুনবো ইনশাআল্লাহ। এই হলো আম্মা, আন প্লাস মা। আম্মা আন, এই আন প্লাস মা, এই আনটি এখানে একদম হয়ে গেছে। অ্যাবাউট হোয়াট, আন মানে সম্পর্কে, অ্যাবাউট মানে সম্পর্কে। এবং দেখুন আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাযীনা হুম আন, আচ্ছা নিচে যাই একটু। আল্লাহ তাআলা বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফা মানে অতএব, ওয়াইলুন মানে ধ্বংস, লি মানে জন্যে, আল মুসল্লিন মানে মুসল্লি, মুসল্লিদের জন্য ধ্বংস। আল্লাযীনা হুম যারা তারা, আন সম্পর্কে, সলাতি হিম তাদের নামাজ সম্পর্কে, সাহুন আমরা বলি না সেজদায় সাহুদ, এই উদাসীন। আল্লাহ বললেন যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, নামাজ সম্পর্কে, নট আল্লাযীনা হুম ফি সলাতিহিম, যারা তাদের নামাজের মধ্যে উদাসীন। নামাজ সম্পর্কে এবং নামাজের মধ্যে উদাসীনের মধ্যে পার্থক্যটা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। নামাজ সম্পর্কে উদাসীন মানে হলো নামাজ সে পড়ে না, আর নামাজের মধ্যে উদাসীন মানে হলো নামাজ পড়ার সময় তার বিভিন্ন কথা মনে পড়ে। এখন যদি আল্লাহ তাআলা বলতেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম সাহুন, তাইলে আমাদের কোনো উপায় ছিল? নামাজের মধ্যেই তো আমাদের মোটামুটি কথাবার্তা মনে পড়ে, এর আগে তো মনেই থাকে না, মনে তো নামাজের মধ্যেই পড়ে সব কিছু। তাইলে যদি
ফি বলতে তাহলে অবস্থাটা কোথায় দাঁড়াতো আমাদেরকে, কিভাবে আল্লাহ তাআলা সেভ করলেন। এই জন্যে তারা সালাফরা তারা বলতেন আল্লাহর কি কৃতজ্ঞতা আদায় করব, তিনি ফি না বলে তিনি আন বলে আমাদেরকে কিভাবে রক্ষা করে দিলেন, বাঁচিয়ে দিলেন। অথচ জি 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 শেষ করলে এইটা শেষ করেন, এই লাইনে একটা প্রশ্ন আছে। কোথায় আপনি শেষ করলে তাহলে বলতে পারি আর কি। যে আনসালাতিন সাউন্ড আমাদের অনেক এসে দিয়েছেন, আমরা যারা পুরুষরা হাসতে পারি না, আমরা সবাই কিন্তু হাসছি। এই নামাজের মধ্যে ভুলে অন্য কথা মনে পড়ে, এখন এই বয়সে অনেক সময় 4 রাকাতে তৃতীয় রাকাতে যায় মনে হয় যে রুকুতে বসে পড়বো, এগুলির উপায় কি? এগুলো উপায় আছে, উপায় আছে। এটা একটা কারণ মনে হয় যে বুঝি না বলে কনসেন্ট্রেশন হয় না, নিয়তের কোনো অসুবিধা নাই, কিন্তু এখন প্রায় মনে হয় যে 4 রাকাতে পড়বো না 3 রাকাত পড়লাম, এই কনফিউশন গুলা খুব বেশি হয়ে যায়। 3 রাকাত ওস্তাদ যে আমার মনে খুবই ভুল হয়, খুবই ভুল হয় এই বয়সে, এখন সবই ভুল হয়, এটা মানে প্রায় কনফিউজ হয়ে যায়। এটা ভাইয়া শুধু যে যেটা তোমার মনে বলে সেটাই করে ফেলো, আল্লাহ মাফ করবেন। তাই এটা মনে হয় বয়সের দোষ না, আমার তো সারা জীবনে এরকম 3 রাকাত 5 রাকাত হয়। এটা আসলে বয়সের, এটা বয়সের সাথে তো আছে। কোরআনে সূরা ইয়াসিন আছে ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন, বয়স বাড়লে সকল কিছু শারীরিক বিভিন্ন জায়গার মধ্যে কিছু ত্রুটি তৈরি হয়, এটা কোরআনের কথা, আল্লাহ তাআলা বলেছেন। তোমরা কি তাহলে দেখো না? ইস্যুটা আসলে ওই জায়গা না, ইস্যুটা হলো কনসেন্ট্রেশন সালাতে দেওয়ার জন্য অনেকগুলো বিষয় লাগে। শুধুমাত্র দোয়া পড়লে মানে অর্থ বুঝলেই যে কনসেন্ট্রেশন থাকে ব্যাপারটা এরকম না। কারণ ইমাম সাহেবরাও তো ভুল করে, তাহলে তাদের কি কনসেন্ট্রেশন নাই? তাদের কি অর্থ বোঝে না তারা? আমাদেরও ভুল হয়। এটার মূল কারণ হলো সলাতের জন্য যে প্রিপারেশন, এই প্রিপারেশনটা আমাদের নাই। মানে সলাতের জন্য প্রিপারেশন নাই। যেমন ধরুন আমি এবং আপনি কোথাও বিয়ে খেতে যাব, এর জন্য প্রিপারেশন কেমন? পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো কাপড়, জামা কাপড় রেডি, জুতা মাজো, জামা কাপড় পরো, আগে একটু ফ্রেশ হও, তারপরে হলো আপনার স্প্রে, বডি স্প্রে, এরপরে হলো আতর, সুগন্ধি ইত্যাদি মাখা, গাড়ি রেডি আছে, আবার রাস্তা ক্যালকুলেশন করেন, ওইখানে যেতে হবে, ওইখানে নিশ্চয়ই পথে যদি 15 মিনিট যদি আমার কোথাও জ্যাম পড়ে তাহলে আমি সময় মতো পৌঁছার জন্য আগে রওনা দেওয়া, কত প্রিপারেশন। কিন্তু সালাতের জন্য এমন কোনো প্রিপারেশন আছে নাকি? এই কাজ করলাম কম্পিউটারে, এই নামাজে দাঁড়িয়ে গেছে, তাড়াতাড়ি গিয়ে দাঁড়িয়ে গেলাম। তো এই নামাজে কীভাবে মনোযোগ থাকবে? মনোযোগ না থাকারই কথা, মনোযোগ দিয়ে মাঝে মাঝে থাকে, এটাই তো অবাক করা ঘটনা, যদি কীভাবে মনোযোগ থাকে। তারপরে কি রিওয়ার্ড পাবো তো এগুলির জন্য? না, রিওয়ার্ড তো পাবেনি, রিওয়ার্ডের কোনো কমতি আল্লাহ সুবহানাহু রাখবেন না, সেটা তার মহত্ব যে তিনি রিওয়ার্ড দেবেন। কিন্তু আমাদের তো আসলে সালাতের কোনো প্রিপারেশন নেই। আপনি হয়তো বা এখনই ফোনে কথা বলেন, এই ফোনটা রেখে আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, এরকমই তো আমাদের হয়, তাই না? অথবা ধরুন আমি কম্পিউটারের কাজ অর্ধেক রেখে আচ্ছা নামাজ তো সময় যাচ্ছে, ঠিক আছে নামাজটা পড়ে ফেলি, তো কাজের প্রতি তো আমার এখনো মনোযোগ রয়ে গেছে। সালাতের জন্য কোনো প্রিপারেশন ছিল না আমার। একটা কম্পিউটার স্টার্ট দেওয়ার জন্য তো আমাকে 5 মিনিট সময় লাগে, একটা মনোযোগ তৈরি করি আমি। কিন্তু সালাতের জন্য এরকম মনোযোগ তৈরি করার জন্য কোনো প্রিপারেশন আছে আমাদের? নাই। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম সাহাবীদের ব্যাপারে জানা যায় যে তারা সালাতে যখন উজু করতে যেতেন তখন এই চেহারাটা একটু লাল 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 হওয়া শুরু হয়ে যেত, একটু বিবর্ণ, কেমন যেন হতো। আলী রাদিয়াল্লাহু প্রশ্ন করা হলো যে আপনি উজু করতে গেলেই উজুর সময় থেকে দেখি আপনার চেহারা এমন হয়ে যায়, ঘটনা কি? তিনি বলেন তুমি কি জানো আমি কার সামনে দাঁড়াতে যাচ্ছি? আমি তো আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছি। অথবা আমার অন্তরে তো একটা ওইরকম একটা ভাব তৈরি হচ্ছে, একটা ভয় তৈরি হচ্ছে, আমি তার সামনে দাঁড়াচ্ছি, ঠিক মতো দাঁড়াতে পারলাম কিনা, তার সম্মান মর্যাদা রক্ষা করে দাঁড়াতে পারলাম কিনা, আমি তো সেটা নিয়ে পেরেশানিতে আছি। প্রিপারেশনটা তো আগ থেকে শুরু হয়। হাসান রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ঢোকার আগেই দরজায় তিনি দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে তিনি একটু কিছুক্ষণ তিনি দাঁড়িয়ে থাকতেন, আল্লাহ তোমার ঘরে ঢুকছি তোমার সামনে দাঁড়ানোর জন্য, তুমি আমাকে তোমার সামনে যেভাবে দাঁড়ালে তুমি পছন্দ করবে সেভাবে আমাকে দাঁড়া করিও। এইরকম মনোবৃত্তি, এরকম দোয়া কোনোদিন আমরা করছি? তা তো করিনি। অতএব সালাতে মনোযোগী হওয়ার জন্য অনেক কিছু প্রয়োজন হয়, অনেক এলিমেন্ট প্রয়োজন, এই এলিমেন্ট আমাদের মাঝে নাই। আপনি প্রাইম মিনিস্টারের কোনো প্রোগ্রামে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন নাকি? অনুমতি আছে? মোবাইল তো ওখানে রেখে যেতে হবে, বাসায় রেখে যেতে হবে, অথবা ওইখানে মোবাইল জমা দিয়ে যেতে হবে। কারণ একটাই,
তাহলে তার কথায় মনোযোগী নাইলে আপনি মোবাইল টিপবেন অথবা মোবাইলে কথা বলবেন, ইত্যকার সিত্যকার, সিকিউরিটির ইস্যু আছে, কিন্তু তারপর উনি যে কথা বলবেন ওই কথা তো আপনি মনোযোগী হবেন না। কিন্তু যখন আমরা মসজিদে যাই তখন তো আমাদের মোবাইল রিং বেজে ওঠে, অথবা অনেকেই তো আমরা স্ক্রিনটা এভাবে দিয়ে রাখি, এই যে স্ক্রিন দিয়ে রাখবো। কারণ কি? কারণ হলো যে কে ফোন আসে এটাও তো মাঝে মাঝে দেখা লাগে। নামাজের মধ্যে একটু দেখবেন কে ফোন করলো রে, এটা তো আমাদের হয়। মনোযোগী হওয়ার অনেক ইস্যু আছে, যে ওকে এটা আমরা এটা আপনারা পড়বেন, এটা আপনাদের কাজ। আমার আর 10 মিনিট সময় আছে, তো আমি আর সময় নিতে চাই না। এটা আপনারা পড়বেন নাকি আমি বলে দেব? বলে দেন, বলে দেন। আচ্ছা, সুম্মা অতঃপর, কাল্লা নেভার, সা ইয়ালামুন, সা শীঘ্রই, ইয়ালামুনা তারা জানবে। তাহলে এখানে অর্থ তো আপনি জানলেন, এখানে ফাইল কি? এখানে হুম, হুম হুম। হবে নিশ্চয়ই। হুম দে হুম ওয়াজআলনা এবং আমরা বানিয়েছি, আল্লাইলা নাহনু 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 নাহানু নাহনু, এক জায়গায় জাআলনা, রাতকে আমরা বানিয়েছি লিবাসা, পোশাকের মতো। পোশাক যেরকম সবকিছুকে ঢেকে রাখে, রাতও সবকিছুকে ঢেকে রাখে। এখানে কিন্তু আম্মা ইয়াতাসালুনের প্রায় সবগুলো আয়াত, গুরুত্বপূর্ণ আয়াতগুলো দিয়ে দিয়েছে, যেন এখান থেকে আম্মা ইয়াতাসালুনের সূরার সব অর্থ মুখস্থ হয়ে যায় আপনাদের। ওয়াজআলনা এবং আমরা বানিয়েছি, এখানেও কি? নাহারা, নাহনু, নাহনু নাহারা, নাহারা, দিনকে। নাহার মানে দিনকে। আমাদের নূর নারাপা কোথায় আজকে? নাহারকে দেখা যাচ্ছে না। নাই। মাআশা, মাআশা মানে হলো জীবন উপকরণ সংগ্রহের সময় হিসেবে। মাআশা, মাইশা, এখানে মাইশা বলা হয়, বেঁচে থাকার উপকরণ সংগ্রহের সময় হিসেবে আমি দিনকে বানিয়েছি। ওয়া বানাইনা আমরা বানিয়েছি, যে বানানা, এটা বানানো আরবি শব্দ। বানা, এই যে বানাইনা আমরা বানিয়েছি, তৈরি করেছি। নাহনু নাহনু ফাওকাকুম তোমাদের উপর, সাবআন 7টি শিদাদা, কঠোর কঠিন শক্তিশালী, অর্থাৎ আসমান তৈরি করেছে। এখানে বানাইনা ফাইল এবং এর ফাইল হলো নাহনু। ওয়াকাযযাবু এবং তারা মিথ্যা আরোপ করেছে, এখানে হুম নিশ্চয়ই। বিআয়াতিনা আমাদের আয়াতসমূহের প্রতি, কিযযাবা ভয়ঙ্কর মিথ্যা আরোপ করেছে। এ হুম, কাযযাবু এখানে ফাইল, হুম হলো ফাইল। লা ইয়াসমাউনা তারা শুনে না, লা ইয়াসমাউনা। হুম, হুম। এটা হুম না ফিহা তার মধ্যে, লাগওয়ান অপ্রয়োজনীয় কথাও কাজ, ওয়ালা কিযযাব এবং মিথ্যা কোনো কথাও তারা শুনবে না। লা ইয়াযুকুনা তারা স্বাদ গ্রহণ করবে না। মানে এখানে হুম। হোম, ফিহা তার মধ্যে, এর বারদান মধ্যে শীতল কোনো কিছু, ওয়া এবং লা শারাবা এবং না পানীয়, তারা সেখানে কোনো ঠান্ডাও পাবে না পানীয় পাবে না। কোথায়? জাহান্নামে। লা ইয়াতাকাল্লামুনা কথা বলবে না, এখানে কি আছে? লা ইয়াতাকাল্লামুনা এখানে তারা কথা বলবে না। তবে কে কথা বলবে? ইল্লা ছাড়া, মান যাকে, আজিনা অনুমতি দেবে, এজেন আমরা বলি না বিয়ের এজেন আনতে হয়। এবং আপনারা জানেন কিনা বিয়ের এজেন আনা যে এটা একটা জাহিলি কাজ, এটা জানেন কিনা আপনারা? না তো মানে কি? সব নতুন কথা এগুলো। বিয়ে না, একজন মেয়ের কাছ থেকে যে এজেন আনতে যায়, এটা তো একটা জাহিলিয়াতের যুগ, এটা জাহিলি কাজ। এজেন্টটা কি আমি ওইটা বুঝতে মানে পারছি না। জিজ্ঞেস করে যে ও জিজ্ঞেস করে না কবুল, মানে রাজি আছেন কিনা, এবং টাকা দেন মোহরে। এখন এখানে কেন দেখেন জাহিলি কাজ কেন? আচ্ছা, প্রথমত হলো জাহিলি কাজ এই জন্যে, এই যে বিয়ের আয়োজনে এখানে যে মেয়ে এসেছে, এখানে কি উনি অনুমতি ছাড়া এসেছে, না উনি কি ওনার ইচ্ছার বিরুদ্ধে এসেছে, নাকি উনি ওনার ইচ্ছার পক্ষে এখানে এসেছে? উনি কি বিয়ে করতে আসেন না? অনেক সময় জোর করে আনার পর ওইখানে এসে কোনো মেয়ে বলেছে না আমি এই বিয়ে মানি না, এরকম 2-4টা ঘটনা আপনাদের জানা আছে কিনা? এক ছবির মধ্যে গল্পে টল্পে আছে, কিন্তু এক্সট্রিমলি রেয়ার, এরকম ঘটেই না। এ তো কয় কবুল, বুঝেও কয় না বুঝেও কয়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো এজেন্ট আনতে যায় কে? আমার চাচাকে একজন উকিল। মুরব্বি
হ্যাঁ উকিল উকিল বাবা উকিল বাবা, উকিল নামে তো কোনো বাবাই হতে পারে না, এই বাবা তো ভণ্ড বাবা, উকিল বাবা তো ভণ্ড বাবা আসলে। তো আমার ফ্রেন্ডের মেয়ের উকিল বাবা। সাধারণত বাসার কোনো বয়োজ্যেষ্ঠ হয় চাচা বা খালু। আরে ভাই ভন্ড বাবা হয়ে গেছে না। আচ্ছা 2 নম্বর শুনেন, 2 নম্বর হলো চাচা বা খালু যে ওই মেয়েটার এজেন্ট আনতে যায়, ওই চাচা এবং খালু তো ওই মেয়েকে বিয়ে করা জায়েজ, তো যাকে বিয়ে করা জায়েজ তার কাছ থেকে সে কিভাবে এজেন্ট আনতে যায়? আমাদের কালচারে যায় না। আমাদের কালচার তো হুজুররাও তো আসেন, হুজুররা তো কিছু বলেন না, তখন তো হুজুরও থাকেন, তখন তো বলেন না যে হুজুর তো ইসলামই জানে না, যে গেছে সে তো ইসলাম জানে না, সমস্যা তো কি জায়গায়, নাইলে কি এটা থাকে নাকি বাংলাদেশে? এই জন্য বললাম এজেন্ট আনার এই কালচারটা হলো একটা জাহিলি কালচার। এখন আপনি বলবেন যে কেন জাহিলি কালচার? কারণ মেয়ের একজন নারীর বিয়ে দেয় কে? একজন কন্যাকে বিয়ে দেয় কে বলুন তো? বিয়ে তো দেয় তার অভিভাবক, তার অভিভাবক ছাড়া তো তার বিয়ে হবে না। অতএব এখানে তো মূলত বিয়ে দেবে একজন বাবা অথবা তার বড় ভাই, যদি এই মেয়েটি এমন হয় যে তার আগে বিয়ে হয়নি, অর্থাৎ কুমারী যদি হয়। কারণ কি, তিনি যদি এমন আনম্যারিড হয়ে থাকেন যে তার আগে কখনো বিয়ে হয়নি, তাহলে তিনি তো জগৎ সংসার সম্পর্কে কিছুই জানেন না। তার বাবা বা তার বড় ভাই বাবার অনুপস্থিতি দায়িত্বশীল, অথবা অন্য কেউ অভিভাবক দায়িত্বশীল। অভিভাবকই বরং বিয়ের মজলিসে কি বলে? অভিভাবকই তো বলে আমার মেয়েকে তোমার কাছে এত মহারানায় আমি সুপর্দ করলাম, তুমি রাজি আছো কিনা। তার মানে তো বিয়ে দেয় উনি, তাহলে ওইখানে এজেন্ট আনতে যায় কেন? এজেন্ট তো অলরেডি উনি নিয়ে এসছেন, অতএব দায়িত্ব তো বাপের। তিনি মূলত এজেন্ট নিয়ে আসবেন, মেয়ের সাথে আগে কনসাল্ট করবেন, মা এই ছেলেটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই, তুমি কি ছেলেটাকে পছন্দ করো কিনা, প্রয়োজনে তার সাথে একটু কথা বলো। এগুলো তো আগের চ্যাপ্টার, এখানে এই চ্যাপ্টার নতুন করে যোগ হইল কোত্থেকে? এই যোগটাই জাহেলি, এই যোগটা স্টপ করে দিতে হবে আপনাদেরকে। এগুলো করবেনই না, আমরা তো এগুলো করি না, এগুলোকে আমরা কবে ডিলিট করে দিয়েছি আমাদের ইয়ে থেকে, কালচার থেকে। মেয়ের আব্বাকেই যাওয়া উচিত না না, আপনারা মসজিদে, এখন মসজিদে আমরা বিয়েগুলো পড়াই, আমরা তো এখন বাড়িতে বিয়ে করাই না। আমি যদি কোথাও যাই তাহলে সেখানে আমরা বলি ঠিক আছে মসজিদে আসেন, মসজিদে আসা বাধ্যতামূলক নট নেসেসারিলি, কিন্তু মসজিদে কে আসে বলেন তো? আসে ছেলে অথবা ছেলের আত্মীয় স্বজন, বাপ্তা এরকম, আর আসে হলো মেয়ের পক্ষে মেয়ের বাবা অথবা তার অভিভাবক। বিয়ে তো মেয়ে, ওইখানে আমরা কোনোদিন পাঠাই না যে মেয়ের এজেন্ট নিয়ে আসেন, মেয়ের এজেন্ট নিয়ে আসতে যাবেন। ওইখানে পর্দার খেলাফ হয়, ওইখানে হলো জাহেলিয়াতে নতুন কালচার হয়, আবার নতুন করে মেয়ের চারপাশে একদল বসে থাকে, টিপ দেয়, এখনই তুমি বইলো না, একটু পরে বলো, একটু কান্নার ভাব করো, আবার কিছু টাকা পয়সা দাও, ইত্তকার যত জাহেলি কাজ আছে সব জাহেলি কাজ। এবং শয়তান বলে বাহ, এরা দেখে আমার চেয়েও বড় শয়তান, এরা তো নতুন নতুন ইস্যু আবিষ্কার করে, আমি তো নিজেও বুঝি না যে এত কিছু আবিষ্কার করা উচিত। এগুলো থেকে হুজুর ওই যে মেয়েটাকেও তো আবার মসজিদে নিয়ে যায় কিছু কিছু জায়গায়, এরকম কি ঠিক আছে? না, কোথায় নিয়ে যায় আমি জানি না তো। হ্যাঁ, কোনো এক জায়গায় আমি দেখছি যে মেয়েকেও মসজিদে একটা পর্দা দিয়ে রাখে। এগুলো তো বললাম তো, এগুলো হচ্ছে আবার নতুন বেদাত চালু করেছে। না, কিন্তু এই আমেরিকাতে তো সবসময় আমরা দেখি যে এই কানাডা আমেরিকাতে এখানে তো নিকাটা পড়ানোই হয় মসজিদে নিয়ে গিয়ে, আজকাল ছেলেও যায় মেয়েও যায়, ওখানেই নিকা পড়ানো হচ্ছে, ওখানেই সিগনেচার করা হচ্ছে। আমাদের ব্যবস্থা আছে তো আলাদা রুমে না, সেটা একটা হলো আমেরিকান কালচারে বা ইউরোপিয়ান কালচারে কে কোথায় থাকে বহু দূরে হতে পারে, সেই জন্য একটা জায়গায় ছেলে মেয়েদের তাদেরকে একত্রিত করা। যদি ব্যাপারটা এরকম হয় যে তারা বহু দূর দূরান্তে থাকে, সেই জায়গায় যেমন মেয়েটিকে ওই ছেলের আত্মীয়জনের মধ্যে যারা মহিলা আছে তারা দেখতে চায় বা এমন কোনো ইস্যু থাকে, সেই কারণে ওইখানে নিয়ে এসছে, কিন্তু তাকে আনা বাধ্যতামূলক না। এটা হলো আমার কথা। আমাদের দেশে তো এরকম প্রশ্নই নাই, আপনার বাসা হলো ধানমন্ডিতে, অমুকের বাসা হলো আপনার লালমাটিয়াতে, এখানে তাকে এখানে আনার দরকার কি? অথবা উত্তরে হোক, তিনি তাকে গিয়ে দেখবেন। মানে আমেরিকাতে আপনি হয়তো 200 মাইল দূর থেকে আপনি আসছেন, এই জন্য একটু কোনো একজন নারী কোনো অন্য মহিলাকে দেখে যাবে, এটা তার ইস্যু, যে নতুন এই কনেকে দেখে যাবে, ইত্যাদি বিভিন্ন কারণ হতে পারে। অথবা ওইখানে তো এরকম আলাদা কমিউনিটি সেন্টার নাই, আলাদা বাড়ি ঘরে একত্রিত, এত লোক একত্রিত হয়ে বিয়ে শাদী করবে, এগুলো ব্যবস্থা নেই। মসজিদে তাদের একমাত্র কমিউনিটি সেন্টার, সেই জন্য তারা একত্রিত হচ্ছে, সেখানে অল অফ দিস থিংস আর ডিফারেন্ট। কিন্তু আমরা বলছি যে মসজিদে আনা বাধ্যতামূলক না, এবং মসজিদে আনা বাধ্যতামূলক না এই জন্য বলছি কারণ এজেন্টের ইস্যুতে আনা বাধ্যতামূলক না। এমনি যদি কেউ আনে তাহলে আনতে পারে, যেমন কমিউনিটি সেন্টারে আনলো, তাতে আনলো, সমস্যা কি? মুক্তার ভাই, তাহলে কোনটা পারমিটেড? মানে বাবার
পারমিশন নিয়ে এসে বাবা যখন ছেলেকে জিজ্ঞেস করবে, ওইটা পারমিটেড বলতেছেন? ওইটাই তো কালচার, তো সেইটাই তো ইস্যু, সেইটাই তো ইস্যু যে বাবা এসে বলবে যে মা না, বাবা এসে বলবে আমার মেয়েকে আমি তোমার কাছে বিয়ে দিতে চাই, অথবা ওই ছেলে বলবে আমি বিয়ে করতে চাই, তাই না? বাবা বলবে ঠিক আছে বিয়ে দিলাম, এরকম যেভাবে হোক না কেন, কিন্তু এই বাবার দায়িত্ব হচ্ছে আগে এই মেয়েকে জিজ্ঞেস করা, তাকে পরামর্শ নেওয়া, তাকে বলা যে আমি অমুকের কাছে তোমাকে বিয়ে দিতে চাই, তুমি রাজি আছো কিনা, তুমি জিজ্ঞেস করো, দেখো। এরপরে এই যে লোক দেখানো, এই রাজি আছো কিনা, বলো কবুল, এগুলোর কোনো ভিত্তি আছে বলেন? না আছে কোনো ভিত্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামদের জীবনে এরকম একটা ঘটনা কেউ দেখাতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বিয়ে দিয়েছেন, তার 4 মেয়েদেরকে তিনি ওই মসজিদে নিয়ে এসেছেন, ওই ছেলেকে নিয়ে, অথবা বলেন এই একজন যাও এজেন্ট তার কাছ থেকে নিয়ে আসো, জিজ্ঞেস করো রাজি আছে কিনা। রাজি না আসলে কি ও বিউটি পার্লার থেকে সেজে এসছে এখানে বিয়ে করার জন্য? কি মনে হয়? তো রাজি আছে দেখে এটা করে এসছে। যে সাক্ষী লাগে এদিনের সাথে যে উনি যে বিয়ে করতে রাজি, বাবা যদি দিয়ে দেয় তাই কি হয়ে যাবে? আর কোনো সাক্ষী লাগে? মানে এই সাক্ষী আপনি মেয়ের এজেন্ট নিয়ে আসছেন কিনা বাপকে আবার জিজ্ঞেস করে দেখুন। না, বাবাকে কে জিজ্ঞেস করবে? বাবার দায়িত্ব তো বাবা। আপনি কি মেয়ের কনসার্ন আনছেন? না তো করে বলবে আমারে না বললে আমার বাবা হইলে তখন সমস্যা আছে। এটা কেউ বলতে পারে, কিন্তু এরকম ঘটনা খুব কম, কারণ বিয়ের আয়োজনটা লিগ্যাল এগ্রিমেন্ট হয়, লিগ্যাল এগ্রিমেন্টের সময় একটা মহিলা রাইট নাই তার বক্তব্য বলার জন্য? না, সেটা তো আগেই বলবে। বিয়ের মজলিসে তো কোনো ইস্যু না। আপনি বিয়ের মজলিসে মেয়ের এজেন্ট নাই, মেয়ের এজেন্ট নিতে গেছে, এরপরে বিয়ে হয় নাই, এরকম ঘটনা আপনাদের জীবনে কয়টা শুনেছেন? আমি তো আমার জীবনে শুনিনি আজ পর্যন্ত। দেশে বাচ্চাদেরকে সবসময় তাদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়, সেটা তো কমন একটা ব্যাপার। না, আমি বলছি যে সেইটা ইস্যু কমন হতে পারে, কিন্তু ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিতে গিয়ে এজেন্টের সময় মেয়ে সেখানে রিভল্ট করেছে, সে সেখানে বিদ্রোহ করেছে, না আমি এই বিয়ে মানি না, আমি এজেন্ট দেব না, এরকম কোনো ঘটনা ঘটে নাকি? তাইলে ওই নাটকীয়তার প্রয়োজন কি? এটা তো নাটকীয়তা নয়, এটা হচ্ছে বাস্তবতা, মেয়ের অধিকার। বাবা তাকে আগে জিজ্ঞেস করবেন। কালচার বরং ওইটা তৈরি করতে হবে আমাদের। এই নতুন নাটকীয়তা তৈরি করে ফিতনার এবং জেনার নতুন জায়গা উন্মোচন করা আমাদের জন্য কোনো অবস্থায় উচিত নয়। এখানে আধুনিক জগতে যায় ইয়াং পোলা পায়েন, গিয়ে ওই মেয়েটাকে দেখে, তার কথা শুনে, তার গায়ে চিমটি দেয়, তার হাতে হাত ধরার চেষ্টা করে, এগুলো তো সব হারামের সয়লাব আমরা ঘটিয়ে দিচ্ছি। মুক্তার ভাই যেটা বলছেন, বাবা আগে পারমিশন নিয়ে নিবে মেয়ের কাছ থেকে, অনেক আগে। শুধু মেয়ের পারমিশন নিয়ে নেবে এরকমই না, ওই ছেলেকে দেখাবে, ছেলের সাথে কথা বলাবে, প্রয়োজনে দেখবে যে তুমি আলোচনা করে দেখো, বাবার অথবা মায়ের উপস্থিতিতেই, ওর হারাম না যে ঠিক আছে একটু ইউরোপিয়ান স্টাইলে একটু তোমরা ঘুরে আসো 2 দিনের জন্য, তারপরে এসে বলো যে ঠিক আছে তোমরা চলতে পারবা কিনা একসাথে। দিস ইজ নট টু বি দি সিনারিও। অবশ্যই ইসলামী পদ্ধতিতে সেখানে কারো উপস্থিতিতে তারা আলোচনা করবে, পরস্পর জিজ্ঞাসাবাদ করবে, পরস্পরকে দেখবে, এটা তো দেখা জায়েজ, এইটুকু তারা করবে। যেটা করা উচিত সেটা করি নাই, যেটা করা উচিত না ওইটা নিয়ে আমাদের যত আয়োজন। উস্তাদ, আপনার এজেন্টের চেয়ে আরো বড় ফিতনা যেটা হচ্ছে আপনার গায়ে হলুদ, ওইটা আগে বন্ধ করার চেষ্টা করেন। এটা গায়ে হলুদ তো আরো জাহেলিয়াত, এর চেয়ে বড় কোনো জাহেলিয়াত হতে পারে না। কত বড় জাহেলিয়াত এগুলো! আমাদেরকে দিনটা হচ্ছে কত নিরাপদ, সুবহানাল্লাহ। কালকে আমাকে একজন বললো আর কি, বিয়ে করতে গেছে হলো ছেলে, এখন বাপেরে পাঠাইছে হলো এখানে দেখার জন্য। তো বাপের আবার ওই মেয়েরে পছন্দ হয়ে গেছে, পরে বাপে ওই মেয়ে বিয়ে করে ফেলছে। এরকম তো ঘটতে পারে, এরকম ঘটা নয়। আর এছাড়াও যে ট্রেন্ড বা কালচার, এটা আমাদের সিস্টাররা এখানে আছেন তাদের কথা বলছি না, এটা আপনি জানেন যে অর্থটা এত ভয়ঙ্কর একটা জায়গায় পৌঁছেছে যে কারো অর্থ থাকলে
এখন তার টাকা পয়সা আছে, এখন মেয়ে হয়তো বা দেখেই না যে ওনার বয়স কতটুকু, কি হয়েছে, আমার টাকা পয়সা আছে, উনি মারা গেলে তারপর টাকা পয়সা নিয়ে আমি অন্য জায়গায় চলে যাব, তার একটাই মাত্র টেনশন, যে একটাই মাত্র চিন্তা যে টাকা পয়সা আছে, আমি টাকাকে বিয়ে করছি। এরকম তো মানুষ কারো টাকা থাকলে তিনি তো বহু করছেন, আর বহু তো বিয়ে ছাড়াও তো বহু তারা আছেন, বাংলাদেশে এরকম বহু আছে, তিনি এয়ারপোর্টে যখন যান তখন তার সাথে 2-3 জন থাকে। জি আপনি যে ব্যাপারটা বললেন, আপনি এটা তো মানে আই থিংক ইটস অলওয়েজ দেয়ার। জি জি তো মুক্তা ভাই, এই জন্য ব্রেকআপও তো খুব বেশি হচ্ছে, ব্রেকআপ ভয়ঙ্কর হচ্ছে। একটাই মাত্র কারণ হচ্ছে ব্রেকআপ, কিন্তু বিশ্বাস করুন, বিলিভ মি, ব্রেকআপ একটাই কারণ হচ্ছে, তা হচ্ছে ইসলামিক সিস্টেম মেনটেন করা হয়নি। কারণ ব্রেকআপে কেন আমরা তো আসলে কি বিয়ে দিচ্ছি, কি আমরা আসলে বিয়ে দিচ্ছি, হয় কেউ বিয়ে দিচ্ছে হচ্ছে রূপকে, বিয়ে করছে রূপকে, আর কেউ বিয়ে করতেছে সম্পদ, টাকা পয়সাকে। আমরা তো রিয়েলি কোনো পুরুষকে, কোনো ছেলেকে বিয়ে করিনি, কোনো মেয়েকে বিয়ে করিনি। আর সেই বিয়ের ক্ষেত্রে যে ইসলামিক প্রসেস, এগুলো আমরা কোনোটা মানি না। যেমন ছেলে মেয়েকে দেখা, শরিয়া পন্থা দেখা, কথা বলা, এগুলো। 2 নম্বর হচ্ছে বিয়ের আগেই বিয়ে করে ফেলে, সেটা কি, সে হচ্ছে ইমোশনাল রিলেশনে জড়িয়ে যায় এমন একটা সময়, যখন ধরেন এই 18, 20, 22, 24 এই বয়সে তো যা দেখে তাই ভালো লাগে, তখন তো তার আর কোনো নৈতিকতার দিকে নাই, অন্য কোনো দৃষ্টিতে নাই, এমনি সে চেহারা শরীর দেখলো, শরীরের কারণে একটা আকর্ষণ তো শরীরের প্রতি, আসলে অন্য কোনো কিছুর প্রতি না। তো এই শরীরের আকর্ষণ কতদিন থাকে মানুষের? 1 বছর, 2 বছর, তারপরে তো আর আকর্ষণ থাকে না। তো এইটা হলো যে আমরা যাক, এখন আমি কি কারণে সেই আলোচনায় গেলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে কোত্থেকে আসছে আমরা, হ্যাঁ ও এই যে আজিনা এজেন সুবহানাল্লাহ, এই যে আজিনা লাহুর রহমান, রহমান যাদেরকে অনুমতি দেবেন তারাই শুধু তার কাছে সুপারিশ করতে পারবে। ইন্না নিশ্চয় আমরা, আনযারনা আমরা সতর্ক করেছি কম তোমাদেরকে, আনযারনা আমরা সতর্ক করেছি, এখানে কি আছে, আযাবান কারিবা নিকটবর্তী এক শাস্তির। তারপরে হচ্ছে ওয়ায়াকুলু এবং বলে, আল কাফিরু কাফের বলে, ইয়া লাইতানি হায় আমার আফসোস, কুন্তু তুরাবা যদি আমি মাটি হয়ে যেতাম। এখানে ইয়াকুলের মধ্যে আছে, কুন্তু এর মধ্যে আছে, বলুন তো, ইয়াকুলের মধ্যে হুয়া, যদিও কাফের আছে, এখানে কাফের ফাইল স্পষ্ট আছে, কিন্তু কুন্তুর মধ্যে নাই। আমি হতাম আনা এক্স্যাক্টলি আনা, আমি হতাম ইয়ামলিকুন মিনহু খিতাবা, এখানে লাটা দিলে ভালো হতো, লা ইয়ামলিকুনা, তারা মালিক হয় না, হবে না, মিনহু খিতাবা তার সাথে কথা বলার। খেতাব মানে হলো কি, খেতাব মানে হলো যে কাউকে খেতাব করে কিছু বলা, মানে সম্বোধন, অ্যাড্রেস, খেতাব। তাহলে কি হয় এখানে ইয়ামলিকুনার মধ্যে কি আছে, হোম আছে, হোম আছে। আমার মনে হয় আজকে আমরা আর আলোচনা না করি, আমার জুমা আছে, আপনাদেরও ঘুমের ইস্যু আছে, অলরেডি 10:38 বাজে, তাহলে কালকে আগামীকাল বাকিটা আলোচনা করবো। এই আয়াতগুলো কোন সূরা? এটা সূরা সূরা নাবা। আচ্ছা, নাবা। আপনাদের একটা অ্যাসাইনমেন্ট আমি দিয়ে রাখি, তাহলে যে আপনারা কাইন্ডলি আজকে অর্থাৎ আগামী, কথা শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছি না, মুক্তা ভাই শোনা যাচ্ছে না, প্লাগটা খুলে দিয়েছে, না সরি এখন শোনা যাচ্ছে, ওইটা খোলার কারণে না, অন্য ডিস্টার্ব হয়েছে। আমি যেটা বলছি যে আগামীকাল আমরা ক্লাসের আগে আপনারা আগ পর্যন্ত আপনাদের এতটুকু সময় সূরা নাবার প্রত্যেকটা আয়াতের অর্থ আপনি একটু পড়ার চেষ্টা করবেন, এবং যেটা পারবেন না আপনাদের কোরআনে নোট করবেন, করবেন, মার্কিং করবেন যে এটার অর্থ আমি বুঝিনি, এটা নিয়ে আমরা আগামীকাল আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته. السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته.